স্টুডেন্ট, এখনও পর্যন্ত আমি তোমাদেরকে লেবার যে মেথড অফ রেমুনারেশন চলছিল, লেবারেরই একটা টপিক মেথড অফ রেমুনারেশন, সেই টপিকে আমি এখনও পর্যন্ত 3টে ভিডিও আপলোড করেছি, যেখানে কিনা আমরা স্টেট পিস রেট শিখিয়েছি, তারপর হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল পিস রেট শিখিয়েছি, মেরিট পিস রেট শিখিয়েছি এবং হেলসে এবং রোয়ানের অঙ্ক শিখিয়েছি। এই যে আমি যে 5টা টপিকের কথা বললাম, অর্থাৎ মেনলি পিস রেট আর হচ্ছে তোমার ইনসেন্টিভ বোনাস স্কিম মানে হেলসে আর রোয়ান, এই যে শিখিয়েছি। তো আজকের ভিডিওটা যে 4 নম্বর ক্লাসটা তোমাদের ভিডিও আপলোডটা হবে, এই ভিডিওতে এমন কিছুই অঙ্ক করাবো না লেবারে, এখনও পর্যন্ত যা যা অঙ্ক করেছি তার উপর প্র্যাকটিস করাবো, ঠিক আছে? তোমরা অঙ্কগুলো দেখে খুব ইজি লাগবে, তোমরা সবাই পারবে। তো দেখো, তোমরা যারা পারবে তো অঙ্কটা কোশ্চেনটা টুকে নিয়ে তোমাদের বইয়ে যদি স্কলারের অঙ্ক করাচ্ছি, কারো যদি স্কলার কেনা হয়ে যেয়ে থাকে তাহলে স্কলারের অঙ্কগুলো তোমরা নাম্বার দিয়ে করে ফেলবে, আর যদি করতে অসুবিধা হয় তো আমার অ্যান্সারটা দেখে নেবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো কি বলতে চেয়েছি। তো দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে স্টেট পিস রেটের অঙ্ক করব। 3 নম্বর অঙ্কটা কি বলেছে? ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স ক্যালকুলেট দ্য রেমুনারেশন অফ আ ওয়ার্কার ফর আ উইক আন্ডার স্টেট পিস রেট সিস্টেম। তো ডিটেলসগুলো দিয়ে দিয়েছে, বলেছে উইকলি ওয়ার্কিং আওয়ার বলেছে 48 আওয়ার্স, আওয়ারলি ওয়েজ রেট বলেছে 7.50, নর্মাল আউটপুট পার উইক বলেছে 120 পিসেস, আর অ্যাকচুয়াল আউটপুট পার উইক বলেছে 150 পিসেস। তো তোমাদেরকে সবাইকে আমি ফর্মুলা শিখিয়েছি ওয়েজেস বের করার নিয়ম। ওয়েজেস আমরা টাইম বেসিসেও করতে পারি, আবার পিস মানে হচ্ছে প্রোডাকশন বা আউটপুট বেসিসেও করতে পারি। তাহলে আমাকে দেখতে হবে এখানে ওয়েজেস কোন বেসিসে করতে বলছে। এখানে বলছে ওয়েজেস আন্ডার স্টেট পিস রেট, ঠিক আছে? ওয়েজেস আন্ডার স্টেট পিস রেট। তো দেখো 3 নম্বর অঙ্ক আমাকে বের করতে বলেছে ওয়েজেস বের করতে বলেছে আন্ডার স্টেট পিস রেট সিস্টেম। লেখো ওয়েজেস আন্ডার স্টেট পিস রেট সিস্টেম, স্টেট পিস রেট সিস্টেম। আমাকে ওয়েজেস বের করতে বলেছে কোন মেথডে? আমাকে ওয়েজেস বের করতে বলেছে পিস রেট সিস্টেম মানে স্টেট পিস রেট সিস্টেম। তো স্টেট পিস রেট সিস্টেমের ফর্মুলা কি বের করার নিয়ম? দেখতে হবে ওয়ার্কার কতগুলো ইউনিট প্রডিউস করেছে, তাই আমি লিখবো অ্যাকচুয়াল প্রোডাকশন, বা কেউ এটাকে লিখতে পারে নাম্বার অফ ইউনিট প্রডিউস, ব্যাপারটা একই। অ্যাকচুয়াল প্রোডাকশন ইন্টু রেট পার পিস, তাহলে কি বললাম ফর্মুলাটা? স্টেট পিস রেট বের করার ফর্মুলা একদমই ইজি। দেখতে হবে পার্টিকুলার ওয়ার্কার কতগুলো ইউনিট প্রডিউস করেছে ইন্টু এক একটা পিস প্রডিউস করতে কত টাকা লেগেছে, কত টাকা পেয়েছে, ঠিক আছে? রেট পার পিস, একটা পিসের রেট কত। তো আশা করি বোঝা গেল। এবার দেখো এখানে নিশ্চয়ই বলে দিয়েছে অ্যাকচুয়াল প্রোডাকশন, দেখো সবার লাস্ট লাইনে বলেছে অ্যাকচুয়াল আউটপুট বলেছে 150 পিসেস, তাহলে এখানে লিখো 150, অর্থাৎ পার্টিকুলার যেই ওয়ার্কারের কথা বলছে সেই ওয়ার্কার 150 পিস তৈরি করেছে, ঠিক আছে? 150 পিস তৈরি, এবং এক পিস তৈরি করার জন্য ওকে কোম্পানি থেকে কত টাকা অ্যালট করেছে, এটাই হচ্ছে রেট পার পিস। দেখতে হবে বলেছে কিনা রেট পার পিস। এখানে দেখো এখানে সেইভাবে বলেনি রেট পার পিস, তাহলে তোমাকে বের করে নিতে হবে রেট পার পিস বলে না দিলে বের করে নিতে হবে। কি করে বের করব? একদম ইজি, ঘাবড়ানোর কিছু নেই এখানে দেখো এখানে বলেছে ওয়ার্কার 1 ঘন্টা কাজ করলে ওকে 7.5 টাকা দেয়, 1 ঘন্টায় ওকে 7.5 টাকা দেয়, তাহলে ও কত ঘন্টা কাজ করছে? ও 48 আওয়ার্স কাজ করছে, তাহলে 1 ঘন্টায় যদি 7.5 টাকা দেয় তাহলে 48 আওয়ার্সে কত দেবে? 48 × 7.5, ঠিক আছে? তো তার মানে ওকে 48 ঘন্টায় এত টাকা দিচ্ছে। এবার দেখতে হবে ও কতগুলো ইউনিট প্রডিউস করেছে 48 ঘন্টায়। ও 48 ঘন্টায় নর্মালি কত প্রডিউস করে, নর্মালটা নিতে হবে, ঠিক আছে? নর্মালি প্রডিউস করে 120 পিস, তাই ব্যাস হয়ে গেল। এটা করলে তোমার রেট পার পিস বেরিয়ে যাবে। তাহলে বুঝতে হবে তোমাকে পিস রেট বের করার নিয়মটা কি। পিস রেট কী করে বের করলাম তোমাকে দেখতে হবে। তাহলে কি করে করলাম? 7.5 × 48 ডিভাইডেড বাই 120, কত বেরোচ্ছে? ₹3। তাহলে এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করে দাও, করে হবে 450, ঠিক আছে? 3 মাল্টিপ্লাই করলে আমার অ্যান্সার হবে 450। তো রেট পার পিস বের করা কোনো ব্যাপার না। রেট পার পিস বের করার ফর্মুলা তো আমরা অনেক রকম শিখেছি। স্যার আরেকটা করেছেন রেট পার পিস বের করার ফর্মুলা, রেট পার আওয়ার বা ইউনিট পার আওয়ার।
রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। ঠিক আছে, এখানে আমরা ওই ফর্মুলায় যাওয়ার চেষ্টা করলাম না, আমরা এখানে আরও ব্যাপারটা ইজি করে দিলাম। কেন ইজি করে দিলাম? বলছে ওয়ার্কার 1 ঘন্টা 7.5 টাকা পায়, তাহলে তো ও তো 48 ঘন্টা কাজ করছে, তাহলে 48 ঘন্টা কত হবে? 48 × 7.5 হয়ে গেল 48 × 7.5, এত টাকা পাচ্ছে, কিন্তু এত টাকা পাচ্ছে, তাই তো 48 ঘন্টা এত টাকা পাচ্ছে। এবার দেখতে হবে ও কত ইউনিট প্রডিউস করেছে। অ্যাকচুয়ালি ও অ্যাকচুয়াল প্রোডাকশন করেছে 100, মানে অ্যাকচুয়াল দেখবো না, আমি রেটটা যে বের করবো নর্মাল আউটপুট কত সেটা আমাকে দেখতে হবে। তো আশা করি বোঝা গেল এই অঙ্কটা। 3 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা 4 নম্বর অঙ্কে চলে আসবো। আচ্ছা, এটা তো বুঝতে পারলে রেট পার পিস 3 টাকা কী করে বেরোলো। আচ্ছা, তোমরা এইভাবে না করে আরেকটা ফর্মুলা ইউজ করতে পারো। কী করতে পারো? যেটা আমরা তোমার টেলরে করেছি, টেলরের অঙ্কগুলো করতাম না, টেলর ডিফারেন্সিয়াল পিস রেট বা স্টেট পিস রেট কী শিখেছিলাম? মানে পিস রেট বের করতাম কী করে, পিস রেট বা রেট পার পিস কী করে বের করতাম? স্যার, রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার, এই ফর্মুলা ফেলেই করতে। তো এই ফর্মুলা করে দেখো না হবে কিনা, আগে করে তো দেখো হবে কিনা। তো রেট পার আওয়ার কত বলেছিল? এই অঙ্কে বলেছিল 7.5 টাকা। ইউনিট পার আওয়ার কত? ইউনিট পার আওয়ার অর্থাৎ 1 ঘন্টায় কত ইউনিট তৈরি করে? স্যার, এখানে বলেছে দুটো ইউনিট বলেছে, একটা বলেছে নর্মাল ইউনিট বা নর্মাল আউটপুট, আর অ্যাকচুয়াল আউটপুট। তোমরা একটু মনে করার চেষ্টা করো। কি মনে করবো? দেখো, আমরা যখন করেছিলাম, যখন আমরা টেলরের ডিফারেন্সিয়াল পিস সেট শিখেছিলাম তো, যদি এরপরেই আমি আবার করবো টেলর পিস সেটের অঙ্কগুলো করবো, টেলর করবো, মেরিক করবো। তো টেলর পিস সেট আমরা কী শিখেছিলাম? ওখানে দেখো, মনে করার চেষ্টা করো, লেখা থাকতো অ্যাকচুয়াল প্রোডাকশন নিচে লেখা থাকতো, ঠিক উপরের দিকে বা কোনো এক জায়গায় লেখা থাকতো স্ট্যান্ডার্ড প্রোডাকশান। ঠিক আছে, এত ইউনিট পার আওয়ার লেখা থাকতো। তো ওই স্ট্যান্ডার্ড প্রোডাকশানটাকেই বলে নর্মাল প্রোডাকশান। তো ওখানে যখন পিস সেট করতাম, ওখানে কি আমরা অ্যাকচুয়ালটার উপর বেস করে করতাম নাকি স্ট্যান্ডার্ডের উপর বেস করে করতাম? স্যার, ওখানে স্ট্যান্ডার্ডের উপর বেস করে করতাম। তো বুঝতে পারছো তো আমি কেন স্ট্যান্ডার্ডটা নিয়ে করছি, অর্থাৎ স্ট্যান্ডার্ড মানে নর্মালটা কেন নিয়ে করছি বুঝতে হবে, আমি কেন অ্যাকচুয়াল নিলাম না। ঠিক আছে, তো সুতরাং কোনো কোম্পানি তার যখন পিস রেটটা তৈরি করে না, ও স্ট্যান্ডার্ডটাকে বেস করে তৈরি করে, ও কখনো অ্যাকচুয়ালটাকে বেস করে তৈরি করে না। এটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো স্ট্যান্ডার্ড মানে জেনারেলি যেটা হয়। তো বোঝা গেল ইউনিট পার আওয়ার, তার মানে আমি কি বলতে পারি, আমি কত ইউনিট প্রডিউস করেছি? স্যার, 120 ইউনিট, মানে স্ট্যান্ডার্ড প্রোডাকশন হয়েছে 120 ইউনিট। কত ঘন্টায়? আরে 48 ঘন্টায় 120 ইউনিট। 48 ঘন্টায় 120 ইউনিট। দেখো, 48 ঘন্টায় যদি 120 ইউনিট হয়, তাহলে 1 ঘন্টায় কত? 120/48 করে দেখো, মনে হচ্ছে খুব সম্ভবত 2.5 হবে। 120/48 কত হচ্ছে? 2.5। তাহলে কত হচ্ছে? কাটাকাটি করলে 3 হচ্ছে। তাহলে আশা করি বুঝতে পারলে তোমাদের মনে যে কোশ্চেনটা ছিল, স্যার আপনি কেন এখানটায় নর্মাল আউটপুট নিলে, আশা করি কারণটা বুঝতে পারলে কেন নর্মালটা নিলাম। নর্মাল মানে স্ট্যান্ডার্ডটাকে রিপ্রেজেন্ট করছে, তো এই স্ট্যান্ডার্ডটা নিয়েই করতে হয়। কেননা যখনই ভুলে যাবে কেন স্ট্যান্ডার্ড নিয়ে করতে হয়, তুমি চলে যাও না, আরে তুমি চলে যাও যে টেলরের পিস সেট শিখিয়েছিলাম, ওখানে কি আমরা অ্যাকচুয়াল নিয়ে করেছিলাম? যখন পিস সেট বের করেছিলাম, কি ফর্মুলা করেছিলাম? রেট পার আওয়ার। ওখানে কোশ্চেনে বলেই দিত 1 ঘন্টা এত টাকা দেয়, ঠিক তার নিচে লেখা থাকতো কি? স্যার, কোশ্চেনে বলেই তো স্ট্যান্ডার্ড প্রোডাকশান পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় কত ইউনিট প্রোডাকশন করেছে। তাহলে আমি তো সেই স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা লিখতাম, তো আমি তো এখানে স্ট্যান্ডার্ড প্রোডাকশনই লিখবো। স্ট্যান্ডার্ড প্রোডাকশন মানে নর্মাল প্রোডাকশন। তো ব্যাপারটা মাথায় রাখতে হবে, ঘাবড়ানোর কিছু নেই। তাহলে স্যার, ওখানে তো স্ট্যান্ডার্ড প্রোডাকশন ছিল, এখানে নর্মাল প্রোডাকশন। আরে ব্যাপারটা তো একই, যে স্ট্যান্ডার্ড প্রোডাকশন সেই তো নর্মাল প্রোডাকশন। তো ব্যাপারটা বোঝা গেল। 3 নম্বর অঙ্ক টুকে নাও। এবার 4 নম্বর অঙ্ক চলে আসবো। তো দেখো, আমি যেই 4 নম্বর অঙ্কটা করছি, এই 4 নম্বর অঙ্কটা সে তুমি বিকমের 2nd সেমিস্টারের স্টুডেন্টই হও বা তোমার ক্লাস 12-এর স্টুডেন্টই হও, সবার জন্য এই অঙ্কটা ইম্পর্টেন্ট। আমি অঙ্কটার মধ্যে বলে দেবো, কেননা এই লেবারটা ক্লাস 12-এও আছে, তাহলে ওরা কী করে বুঝবে ওদের করতে হবে কি হবে না। তো আমি অঙ্ক করার মধ্যেই বলে দেবো যে এটা ক্লাস 12-এ দরকার আছে কিনা, অর্থাৎ ক্লাস 12-এর সিলেবাসের মধ্যে পড়ছে কিনা। অবশ্যই আছে। এই আগের 3 নম্বর অঙ্কটা ওটাও ক্লাস 12-এর সিলেবাসে ছিল, 4 নম্বর অঙ্কটা এটাও ক্লাস 12-এর সিলেবাসে আছে। ঠিক আছে, তো দেখো কি বলছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন কম্পিউট দ্য আর্নিংস অফ 2 ওয়ার্কার্স অমল অ্যান্ড কমল ফর আ ডে আন্ডার টেলর ডিফারেন্সিয়াল পিস সেট। দেখতে পেয়েছো কোন পিস সেট বলেছে? টেলর বলে দিয়েছে। আগেরটা স্টেট পিস সেট করালাম, এবার টেলর পিস সেট করাচ্ছি। ঠিক আছে, তো চলো অঙ্কটা আরম্ভ করে দিচ্ছি। অঙ্কটা একদম ইজি আছে, এমন কিচ্ছু নেই। টেলর পিস সেট, ঠিক আছে। 4 নম্বর অঙ্ক টেলর পিস সেট। ফর্মুলা কী ছিল? প্রথমে লিখবো ওয়েজেস
প্রথমে লেখো ওয়েজেস আন্ডার টেলর পিস রেট সিস্টেম, ওয়েজেস আন্ডার টেলর পিস রেট সিস্টেম, ওয়েজেস আন্ডার টেলর পিস রেট সিস্টেম, ঠিক আছে তো? ওয়েজেস আন্ডার টেলর পিস রেট সিস্টেম। ফর্মুলাটা কি শিখেছিলাম? ফর্মুলা শিখেছিলাম অ্যাকচুয়াল আউটপুট, ফর্মুলা শিখেছিলাম আমরা অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট, ইনটু পিস রেট। একদম ঘাবড়াবে না, একদম ইজি, একদম ইজি। আরে স্টেট পিস রেট যে মনে রাখতে পারবে সে টেলর পিস রেট মনে রাখতে পারবে, এমন কিছু না। আচ্ছা এই টেলর, তোমরা মনে করো তোমরা ম্যানেজমেন্ট পড়েছো, তোমরা ক্লাস 12 ম্যানেজমেন্ট পড়েছো, যে FW টেলর ছিল না, ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট পড়েছিলে তো? আরে সেই FW টেলরই এটা তৈরি করেছে, ঠিক আছে? ওয়েজেস আন্ডার টেলর পিস রেট সিস্টেম। তো দেখো ব্যাপারটা বুঝবো তো। ওখানে বলে স্যার স্টেট পিস রেটের সঙ্গে এর ডিফারেন্স করে, সেরকম কিচ্ছু ডিফারেন্স নেই, একই জিনিস, ফর্মুলা তো একই জিনিস। হ্যাঁ, তবে একটা মাথায় রাখতে হবে, ওয়ার্কার কি লেভেলে প্রোডাকশন করছে। ওয়ার্কার মানে যদি দুটো স্ট্যান্ডার্ড হয়, একটা অ্যাবাভ স্ট্যান্ডার্ড, একটা বিলো স্ট্যান্ডার্ড। যদি অ্যাবাভ স্ট্যান্ডার্ড হয় তাহলে টেলর বলেছে 80% দেবে, আর যদি বিলো স্ট্যান্ডার্ড হয় তখন টেলর বলেছে, কি বললাম একটু মনে গন্ডগোল হয়েছে, একটু উল্টো বলে দিয়েছি, টেলর বলেছে যদি অ্যাবাভ স্ট্যান্ডার্ড হয়, যদি স্ট্যান্ডার্ডটা যদি অ্যাবাভ হয়, ঠিক আছে, তাহলে দেবে 120%, আর যদি বিলো স্ট্যান্ডার্ড হয় তখন হবে 80%, ঠিক আছে তো? এটাই হচ্ছে ওদের শাস্তি। টেলর শাস্তি দিয়েছিল, টেলর কোম্পানির এমপ্লয়ীদের শাস্তি দিয়েছিল, এমপ্লয়ি বলো ওয়ার্কারদের একটা শাস্তি দিয়েছিল। কি শাস্তি? তোমরা যত বেশি করে প্রোডাকশন করবে তত তোমাদের রিওয়ার্ড দেবো, আর যত কম প্রোডাকশন করবে তো তোমাদের রিওয়ার্ডটা দেবো না। অর্থাৎ রিওয়ার্ড দেবো না মানে যত টাকা পাওয়ার কথা তার থেকে কম দেবো, অর্থাৎ 80% পেমেন্ট করবো। আর তোমরা যদি ঠিকঠাক প্রোডাকশন করো তোমাদের রিওয়ার্ড দেবো। কি রিওয়ার্ড দেবো? তোমার যত টাকা পাওয়ার কথা তার চেয়ে বেশি পেমেন্ট করো, অর্থাৎ 120%, এটা বলেছিল। সুতরাং মাথায় রাখবে, এটা মাথায় রাখবে। তো যাই হোক, এখানে ওয়ার্কারের নাম কি কি ছিল? একটা ছিল অমল, ঠিক আছে, আর একটা ছিল কমল। তাহলে তোমরা কোশ্চেন পড়ে দেখো, অমল কত ইউনিট প্রোডাকশন করেছে? স্যার সবার লাস্ট লাইনে বলেছে অমল 140 ইউনিট প্রোডাকশন করেছে, আর কমল 180 ইউনিট প্রোডাকশন করেছে। পিস রেট। এবার দেখো কোশ্চেনটা ভালো করে পড়ো। পিস রেট, স্যার পিস রেট তো কোশ্চেনে বলেনি। আরে আমি তো বারবার বলেছি পিস রেট তো কখনো বলে দেবে না, পিস রেট তো আমাকে বের করতে হবে। আর কিছুক্ষণ আগেই শেখালাম, বা আগে কেন বলছি, আরে লেবারের ফার্স্ট ভিডিওতেই তো শিখিয়েছি পিস রেট কী করে বের করতে হয়। পিস রেট মানে কি? আরে এই দেখো আমার হাতে কি আছে, এটা মার্কার পেন। তো মার্কার পেন ধরো যেই কারখানায়, যে ফ্যাক্টরিতে মার্কার পেন তৈরি হচ্ছে, তাকে সেই সমস্ত কারখানায় যে সমস্ত ওয়ার্কার আছে, কোম্পানির মালিক বলেছে তোমাদের আমি ঘন্টায় পেমেন্ট করবো না, তোমাদের টাইমে পেমেন্ট করবো না, তোমরা একটা মার্কার পেন তৈরি করে দেবে তার উপর পেমেন্ট করবো, অর্থাৎ পিস বেসিসে পেমেন্ট করবো। এক পিস মার্কার পেন তৈরি করবে, পেমেন্ট করবো। তো বুঝতে পারছো তো পিস রেট কী করে হচ্ছে? তাহলে এক পিসের দাম বের করবো, ঠিক আছে, এক পিসের দাম বের করবো। পিস রেট কি করে বের করবো এইমাত্র শিখলাম। দেখো স্যার কেন ফর্মুলা মুখস্থ করবো? আরে ভুলে যাও ফর্মুলা মুখস্থ করতে হবে না। আমি কি শিখিয়েছি? কোশ্চেনটা পড়ে দেখো। 1 ঘন্টায়, দেখো 1 ঘন্টায় কত টাকা দিচ্ছে? স্যার 1 ঘন্টায় 20 টাকা দিচ্ছে, ঠিক আছে তো? আর 1 ঘন্টায় কত ইউনিট তৈরি হয়? কোশ্চেন পড়ো। নর্মাল টাইম রেট অফ ওয়েজেস 10 পার আওয়ার, ঠিক আছে? 1 ঘন্টায় কত ইউনিট তৈরি হয়? 10 ইউনিট তৈরি হয়। তোমাকে কি বের করতে হবে? স্যার পিস রেট বের করতে হবে, মানে এক পিসের দাম কত। ছোটবেলায় তোমরা ঐকিক নিয়ম শিখেছো, যাকে তোমরা বলো প্রপোর্শন মেথড। কি বলে? 10 ইউনিট তৈরি করতে 20 টাকা। একে কত? স্যার 20/10, তাহলে কত হলো? 2 হলো। তুমি নিজে বলো না কি করে বেরোলো 20/10, তুমি নিজেই ফর্মুলা তৈরি করতে পারবে। 20টা কি ছিল? স্যার 20 ছিল রেট পার আওয়ার, লিখে দিলাম রেট পার আওয়ার। ফর্মুলা কিন্তু কিচ্ছু মুখস্থ করছি না। আরে আমাদের কনসেপ্ট থেকেই ফর্মুলা তৈরি হয়ে গেল, রেট পার আওয়ার। 10 কি ছিল? স্যার 10 ছিল 1 ঘন্টায় 10 ইউনিট, মানে আপনি বলুন ইউনিট পার আওয়ার হয়ে গেল। কিচ্ছু ফর্মুলা মুখস্থ করতে হলো না। তাহলে কত হলো? 20/10 হয়ে গেল 2। তাহলে বোঝা গেল? মুছে দিচ্ছি এটা। তাহলে হয়ে গেল তত অবধি। রেট হয়ে গেল 2 টাকায় বসিয়ে দিলাম, এখানে 2 বসিয়ে দিলাম, এখানে 2 বসিয়ে দিলাম। আচ্ছা এইবার আমি এখানে দুজন এমপ্লয়ির নাম লিখছি, অমল আর কি ছিল? কমল। একজন লিখলাম অমল, একজন লিখলাম কমল, একজন লিখলাম অমল আর একজন লিখলাম কমল, ঠিক আছে তো? কোনো ডাউট আছে? না স্যার কোনো ডাউট নেই। তো দেখো অমলের অ্যাকচুয়াল প্রোডাকশন কত? কোশ্চেনটা দেখো, অমলের অ্যাকচুয়াল প্রোডাকশন কত বলেছে? স্যার অমলের বলেছে 140, আর বিমলের কত বলেছে? কমলের কত বলেছে? 180।
এবার তোমরা লেখো স্ট্যান্ডার্ড প্রোডাকশান। অ্যাকচুয়াল প্রোডাকশান মানে অমল আর কমল অ্যাকচুয়ালি এত ইউনিট প্রোডাকশান করেছে। আর স্ট্যান্ডার্ড প্রোডাকশান, ঠিক আছে, তো স্ট্যান্ডার্ড প্রোডাকশান কত দেখো কি বলেছে। স্ট্যান্ডার্ড প্রোডাকশান 1 ঘন্টায় কত, 1 ঘন্টায় স্ট্যান্ডার্ড প্রোডাকশান কত স্যার? 1 ঘন্টায় তো 20 ইউনিট, 1 ঘন্টায় বলেছে 20 ইউনিট, তাই 1 ঘন্টায় যদি 20 ইউনিট হয় তো কত ঘন্টা কাজ হচ্ছে? 8 ঘন্টা। 1 ঘন্টায় 20 ইউনিট হলে 8 ঘন্টায় কত? 20 × 8 160, ঠিক আছে। তো স্ট্যান্ডার্ড ছিল, দেখো স্ট্যান্ডার্ড ছিল হচ্ছে 160, কিন্তু অমল অ্যাকচুয়ালি কত ইউনিট প্রডিউস করেছে? অমল অ্যাকচুয়ালি কত ইউনিট প্রডিউস করেছে স্যার? অমল তো 140 ইউনিট প্রডিউস করেছে। তাহলে তোমরা নিজেরা বলো স্ট্যান্ডার্ড মানে কোম্পানি ভেবেছিল যে অমল এত ইউনিট প্রোডাকশন করবে, 160 ইউনিট প্রোডাকশন করবে, কিন্তু অ্যাকচুয়ালি প্রোডাকশন করলো কত? আরে 140 ইউনিট। বেশি করলো না কম করলো? স্যার কম প্রোডাকশন করেছে, তাহলে বিলো, এটাকে বলে বিলো। তাহলে ও যেহেতু কম প্রোডাকশন করেছে তা কোম্পানি ওকে শাস্তি দেবে, অর্থাৎ ওর যেই রেট পাওয়ার কথা, অর্থাৎ 2 টাকা রেট পাওয়ার কথা 2 টাকা দেবে না, কম পেমেন্ট করবে, মানে 80% পেমেন্ট করবে, 80% পেমেন্ট করবে। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। কোম্পানি ভেবেছিল যে কমল 160 ইউনিট প্রোডাকশন করে, কিন্তু ও 180 করে দিয়েছে, অর্থাৎ ও অ্যাভাব, ওর এফিসিয়েন্সি লেভেল ছিল অ্যাভাব, অর্থাৎ ওর যা টাকা পাওয়ার পর তার থেকে ও রিয়াদ পাবে, তো ওকে বেশি পেমেন্ট করবে। কত দেবে? 120%। এখানে লেখো 120%, ব্যাস অঙ্ক শেষ, ক্যালকুলেট করে দাও, অঙ্ক শেষ। তাহলে কত হলো এখানে? 140 × 2 280 × 80%, 280 × 80% কত হচ্ছে? 224, এটা হচ্ছে 224, আর এটা হচ্ছে 360 × 120% কত হচ্ছে? 432। আশা করি অঙ্কটা বোঝা গেল, টুকে নাও। আচ্ছা তোমাদের একটা কথা বলি, অঙ্ক তো ভুল হয়েছে, জানো কি ভুল হয়েছে? ছোট্ট মিস্টেক হয়েছে, জাস্ট ছোট্ট মিস্টেক হয়েছে। কোশ্চেনে আমাকে বলেছিল রেট পার আওয়ার বলেছিল 10 টাকা, রেট পার আওয়ার বলেছে 10 টাকা, আমি রেট পার আওয়ার 20 টাকা লিখে দিই, এটা ভুল হয়েছিল, আর কিচ্ছু ভুল হয়নি, জাস্ট দেখতে ভুল হয়েছে, চোখে দেখতে ভুল হয়েছে। রেট পার আওয়ার বলেছিল 10 টাকা, আমি ভুল করে 20 টাকা লিখেছি, তো ঠিক আছে চেঞ্জ করে দিচ্ছি। আরে চেঞ্জ করে দিচ্ছি, ভুল লিখে তো চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। তো রেট পার আওয়ার 10 টাকা, ঠিক আছে, আর ইউনিট পার আওয়ার কত? 20। রেট পার আওয়ার 10 আর ইউনিট পার আওয়ার 20, তাহলে 10/20 করলে কত হবে? 0.5। তাহলে এখানে 2 হবে না, এটার জায়গায় হবে 0.5। তাহলে কত হচ্ছে? 140 × 0.5 মানে হচ্ছে 70 × 80% মানে 56, আর 180 × 0.5 মানে 90 × 120% মানে কত হচ্ছে? 108। হয়ে গেল, টুকে নাও। এবার ঠিক আছে, এবার কোনো ভুল নেই, ঠিক আছে, জাস্ট ওটা চোখে দেখতে ভুল হয়েছিল, কি আর করা যাবে, দেখতে ভুল হয়েছে চোখেতেই, ঠিক করে চেঞ্জ করে দিলাম। আচ্ছা এবার আমরা কত নম্বর অঙ্কটা করব? এবার আমরা 6 নম্বর অঙ্কটা করব। তোমরা আশা করি দেখতে পাচ্ছ স্ক্রিনে, খুব ভালো অঙ্ক আছে, ঠিক আছে, খুব ভালো অঙ্ক আছে, এই অঙ্কটা দেখে নাও। এইটাও কিন্তু এইচএস স্টুডেন্টরা করবে, কেন তোমাদের সিলেবাসে এই অঙ্কটা আছে, ঠিক আছে, তোমরা টেস্ট পেপার খুললে এরকম অঙ্ক ভরে আছে। তো যাই হোক, কোশ্চেনটা পড়ছি। ফ্রম দ্য ফলোইং গিভেন ইনফরমেশন ওয়ার্ক আউট দ্য আর্নিং অফ দ্য ওয়ার্কার আন্ডার স্টেট পিস রেট সিস্টেম অ্যান্ড টেলর ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। মানে আমাকে দুটোই করতে বলেছে, স্টেট পিস রেটও করতে বলেছে, ডিফারেন্সিয়াল পিস রেটও করতে বলেছে। তো ঠিক আছে, কোশ্চেনটা তোমরা দেখে নিয়েছো। দেখো প্রথমেই ফর্মুলাটুকে নিয়েছি, ওয়েজেস আন্ডার টেলর পিস রেট সিস্টেম। ফর্মুলা দেখতেই পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। কী লেখা আছে? অ্যাকচুয়াল আউটপুট ইন্টু পিস রেট। তো প্রথমে নাম লেখো ওয়ার্কারদের, কে ছিল ওয়ার্কার? স্যার এখানে সৌরভ আর সচিন ছিল, তো এখানে লিখছি সৌরভ আর সচিন, ঠিক আছে। তো দেখো কোশ্চেন পড়ে বলো, সৌরভ অ্যাকচুয়ালি কত ইউনিট প্রডিউস করেছে? স্যার সবার লাস্ট লাইনে বলেছে সৌরভ 900 ইউনিট প্রডিউস করেছে, আর সচিন 1000 ইউনিট প্রডিউস করেছে, ঠিক আছে। তো এবার পিস রেট বের করতে হবে। পিস রেট কি কোশ্চেনে বলেছে? না স্যার পিস রেট বলেনি, আর কোনোদিন বলেও দেবে না, এটা তোমাকে বের করে নিতে হবে। তো বলো পিস রেট বের করছি। এখানে পিস রেট, আগের অঙ্কটা কি লিখেছিলাম? যদি তোমাদের ফর্মুলা মুখস্থ থাকে তো ভালো, খুব ভালো, কোনো অসুবিধা নেই। আর ফর্মুলা মনে না থাকে কোনো অসুবিধা নেই, মুখস্থ করতেই হবে না, যেটা আমি শিখিয়েছি সেইভাবে করলেই হবে। স্যার কীভাবে করব? চলো আবার দেখিয়েছি কী করে করতে হয়। তো সবার প্রথম বলার আগে আমি তোমাদের একটা কথা জিজ্ঞাসা করছি, বলো দেখি কত সেকেন্ডে 1 ঘন্টা হয়? তাড়াতাড়ি বলো, কত সেকেন্ডে 1 ঘন্টা হয়? আরে বলো, এটা বলতে পারছো না? দেখো
বলো বলো 60 সেকেন্ডে 1 মিনিট হয়, ঠিক আছে তো? তাহলে 60 সেকেন্ডে যদি 1 মিনিট হয় তাহলে বলো কত সেকেন্ডে 1 ঘন্টা হয়? স্যার 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়। এটা মাথায় রাখবে, এটা বলার কিছু নেই, এটা ক্লাস 1 এর বাচ্চা জানে, ক্লাস 1 এর বাচ্চা সুতরাং মাথায় রাখতে হবে কত সেকেন্ডে 1 ঘন্টা হয়। 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়। 60 সেকেন্ডে 1 মিনিট, তার মানে 60 সেকেন্ড, দেখো তোমরা নিজেরাই বুঝতে পারো 60 সেকেন্ডে যদি 1 মিনিট হয় তাহলে কত মিনিটে 1 ঘন্টা? স্যার 60 মিনিটে 1 ঘন্টা। 60 মিনিটে 1 ঘন্টা, তার মানে 1 মিনিট যদি 60 সেকেন্ড হয়, 1 মিনিট যদি 60 সেকেন্ড হয় তার মানে 60 মিনিট কত হয়? 60 × 60 3600 সেকেন্ড। যাক বাদ দাও, এত কিছু মাথায় রাখতে হবে না, যদি ভুলে যাও আমি বলে দিচ্ছি কত সেকেন্ডে 1 ঘন্টা, 3600 সেকেন্ডে 1 ঘন্টা, এটা মাথায় রাখতে হবে, নাহলে এই অঙ্ক তো করতে পারবে না, কিচ্ছু করার নেই। তো দেখো কি বলেছে এখানে, নর্মাল ওয়েজ রেট পার আওয়ার 6, অর্থাৎ 1 ঘন্টায় কত টাকা দেয়? স্যার 1 ঘন্টায় 6 টাকা দেয়। এবার তোমাকে বের করতে হবে কি 1 ঘন্টায় কত ইউনিট তৈরি করে, 1 ঘন্টায় কত ইউনিট। দেখো কোশ্চেন পড়ে বলো কি বলেছে, কোশ্চেন পড়ে বলো কি বলেছে কোশ্চেনে। স্যার কোশ্চেনে বলেছে 30 সেকেন্ডে 1 ইউনিট হয়। দেখো আমি এখানে লিখছি 30 সেকেন্ডে 1 ইউনিট হয়, তাই তো? তাহলে 1 সেকেন্ডে কত ইউনিট হবে? স্যার 1/30, তাই তো? 1 সেকেন্ডে কত ইউনিট? আমরা কি বের করছি, এই যে ইউনিটটা বা প্রোডাকশনটা বের করবো কিসে? স্যার 1 ঘন্টায় কত ইউনিট, 1 ঘন্টায় কত ইউনিট, 1 ঘন্টায় কত ইউনিট, তার মানে 1 ঘন্টা মানে কত সেকেন্ড? স্যার 3600 সেকেন্ড, তার মানে 3600 সেকেন্ডে কত ইউনিট হবে? তাহলে 1/30 × 3600 120 ইউনিট। সুতরাং মাথায় রাখতে হবে এই জিনিসগুলো। 1 ঘন্টায় কত ইউনিট? 120 ইউনিট, ঠিক আছে? এখন তোমরা বলতে পারো স্যার সেকেন্ডে দিয়ে সেকেন্ডে করলেই তো হতো। দেখো সেকেন্ডে কেন করব, আমাকে রুপিস 6 দিয়েছে না, আমাকে বলেছে রেট পার আওয়ার 6 পার আওয়ার, আমাকে 6 পার সেকেন্ড বলেছে, তো পার আওয়ার বলেছে, তো দুটোকে সেম ইউনিটে নিয়ে যেতে হবে। হয় 6 টাকাটাকে তুমি সেকেন্ডে কনভার্ট করো, ঠিক আছে? এখানে বলছে 1 ঘন্টায় 6 টাকা, তাহলে তোমাকে বের করতে হবে 1 সেকেন্ডে কত টাকা, যেটা খুব খুব ক্রিটিক্যাল হয়ে যাবে, ঠিক আছে? খুব টাফ হয়ে যাবে, করার দরকার নেই। তো আমি এটাকে 1 ঘন্টায় 6 টাকা দিয়েছে, তাহলে আমি বলতে হবে 1 ঘন্টায় কত ইউনিট। ওরা বলে দিয়েছে, ওরা বলেছে কি একটা ইউনিট করতে 30 সেকেন্ড লাগে, মানে 30 সেকেন্ড যদি 1 ইউনিট করি তাহলে কত সেকেন্ডে 1 ঘন্টা? 3600 সেকেন্ডে। তো 3600 সেকেন্ডে কতগুলো ইউনিট তৈরি করবো? স্যার 120 ইউনিট। আশা করি বুঝতে পারছো, ব্যাপারটা বুঝতে হবে। তার মানে কি বলতে পারি, 120 ইউনিট করতে 6 টাকা দেওয়া হয়, 120 ইউনিটের দাম 6 টাকা, তাহলে 1 ইউনিটের দাম কত? 6/120, ঠিক আছে? তো এখানে হয়ে গেল পিস রেট 6/120, 6/120। তাহলে করে দেখো কত বেরোচ্ছে, 6/120 করে দেখো, ক্যালকুলেটারে করে দেখো 6/120 করলে কত হয়। স্যার 0.05। তাহলে আশা করি বোঝা গেল। এগুলো কিন্তু সব ওয়ার্কিংসের পার্ট, বোঝার জন্য, পুরো বোঝার জন্য। অনেকে তো আছে এইগুলো কিচ্ছু করবে না, ডাইরেক্ট করবে এখানে রেট পার আওয়ার বা ইউনিট পার আওয়ার, ওরা মুখস্থ করবে রেট পার আওয়ার বা ইউনিট পার আওয়ার। তোমাকে মুখস্থ করতে হবে না, বুঝিয়ে দিলাম, মুখস্থ না করে কীভাবে করা যাবে, ঠিক আছে? 0.05, তাহলে পিস রেট লিখে দাও 0.05। দেখো টেলর যখনই বলবে তখন তোমাকে সেই বিলো আর অ্যাবাবের কেসটা চলে আসবে, বিলো আর অ্যাবাবের কেসটা চলে আসবে। এটা মুছে দিচ্ছি, এখানে হয়ে গেছে, কাজ শেষ। তাহলে এখানে বুঝবো, মানে বুঝতে হবে আমাকে এটা বিলো হবে না অ্যাবাব হবে, কে বিলো কে অ্যাবাব, আমাকে খুব ভালো করে বুঝতে হবে। সৌরভ আর সচিন অ্যাকচুয়াল প্রোডাকশন কত বলেছে কোশ্চেনে? কোশ্চেন পড়ে দেখে নাও, অ্যাকচুয়াল প্রোডাকশন কত বলছে। স্যার সৌরভের বলেছে 900 আর সচিনের বলেছে 1000, ঠিক আছে? তো এবার লিখবো স্ট্যান্ডার্ড প্রোডাকশন, ঠিক আছে? স্ট্যান্ডার্ড প্রোডাকশন কি বলেছিল কোশ্চেনে? এইমাত্র বের করলাম না, 1 ঘন্টায় কত ইউনিট তৈরি করি? 1 ঘন্টায় স্যার 1 ঘন্টায় 120 ইউনিট তৈরি করি। 1 ঘন্টায় 120 ইউনিট তৈরি করলে 8 ঘন্টায় কত? 120 × 8 960, ঠিক আছে? তো 960। তো দেখো কোম্পানি ভেবেছিল সৌরভ 960 প্রডিউস করবে, কিন্তু 900 প্রডিউস করেছে, কম প্রডিউস করেছে, তাই না? অর্থাৎ বিলো। আর ও কোম্পানি ভেবেছিল ও 960 প্রডিউস করবে, কিন্তু 1000 প্রডিউস করে দিয়েছে, তাহলে কি ও বেশি প্রডিউস করে দিয়েছে, তাহলে কি হবে? এটা অ্যাবাব। তাহলে এখানে কোশ্চেনে বলেই দিয়েছে বিলো হলে কত পার্সেন্ট দেবে আর অ্যাবাব হলে কত পার্সেন্ট দেবে, ঠিক আছে? বিলো হলে 80%, আর অ্যাবাব হলে 120%। দেখো এটাই জেনারেলি হয়, বিলো হলে 80% আর অ্যাবাব হলে 120%। কিন্তু কখনো কখনো যদি কোশ্চেনে যদি বলে দেয় 75 আর 125, তখন নেবো। কোশ্চেনে যেমন বলবে তেমন করবো, ঠিক আছে? কোশ্চেনে যেমন বলবে তেমন করবো। তো করে দাও এটা,
করে দাও, এটা ক্যালকুলেট করে দাও। 900 ইন্টু 0.05 ইন্টু 80%, কত হচ্ছে 36। এটার অ্যান্সার বেরোলো 36। আর এটা করব 1000 ইন্টু 0.05 মানে 50, 50 125%, 120% হচ্ছে 60। তো হয়ে গেল, এত অবধি বোঝা গেল তো? হ্যাঁ স্যার বোঝা গেছে। তো এটা কী করলাম, স্যার এটা করলেন আপনি টেলরের পিস সেট, মানে বলতে পারো ডিফারেন্সিয়াল পিস সেট করলাম। এটা আমরা ডিফারেন্সিয়াল পিস সেট করলাম। এবার আমাকে আমাকে স্টেট পিস সেটও করতে হবে, ওয়েজেস আন্ডার স্টেট পিস সেট সিস্টেম। এখানে লিখে দাও শুধু স্টেট পিস সেট সিস্টেম, একই জিনিস, একই ফর্মুলা, শুধু এখানে এই 80% 120% হবে না। তাহলে 900-র সঙ্গে 0.05 গুণ করলে কত হবে 45, ঠিক আছে। 1000-এর সঙ্গে 0.05 গুণ করলে কত হবে 50। তাহলে বোঝা গেল, অঙ্কটা শেষ হয়ে গেল কিন্তু 6 নম্বর অঙ্কটা, ঠিক আছে। টুকে নাও। আচ্ছা, এর পরবর্তী অঙ্কটা দেখো, 7 নম্বর অঙ্কটা বলছে ব্লু ওয়ার্কস ইন আ ফ্যাক্টরি হোয়ার দ্য ফলোয়িং পার্টিকুলার্স অ্যাপ্লাই। নর্মাল রেট পার আওয়ার বলেছে 1.5 টাকা, নর্মাল পিস রেট বলেছে 20% মোর দেন টাইম রেট, এক্সপেক্টেড আউটপুট বলেছে 20 ইউনিটস পার আওয়ার, ব্লু প্রডিউস 157 ইউনিটস ইন অ্যান 8 আওয়ার্স ডে। তো ঠিক আছে, অঙ্কটা প্রথমে আমাকে কী বের করতে বলেছে, টাইম ওয়েজ বের করতে বলেছে, আমাকে ওয়েজেস বের করতে বলেছে টাইম রেট ওয়াইজ একটা আর পিস রেট ওয়াইজ। তো পিস রেট মানেই হচ্ছে তোমাকে যখনই বলবে ওয়েজেস বের করো আন্ডার পিস ওয়েজেস বেসিস, তার মানে স্টেট পিস রেট, তার মানেই স্টেট পিস রেট। তো ফর্মুলা এটাই হবে, অ্যাকচুয়াল আউটপুট ইন্টু পিস রেট। তো দেখো ব্লু অ্যাকচুয়ালি প্রডিউস করেছে কত, স্যার ব্লু প্রডিউস করেছে 157 ইউনিটস, ঠিক আছে, 157 ইউনিটস ইন্টু পিস রেট কত হবে, স্যার পিস রেট তো বলেনি, বের করতে হবে, শিখিয়েছি, অনেকবার শিখিয়েছি পিস রেট কী করে বের করতে হয়। তো দেখো বোঝার চেষ্টা করো এখানে, স্যার পিস রেট বের করার ফর্মুলা, আপনি যদি ফর্মুলাতে আসেন তাহলে আপনি লিখবেন রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। তো এই অঙ্কটা যদি ফর্মুলাতেই করায় রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার, তো রেট পার আওয়ার কত করে রেট দেবে, স্যার রেট তো দেখতে পাচ্ছি 1.5 টাকা বলেছে, নর্মাল রেট দেবে হচ্ছে 1.5 টাকা করে পার আওয়ার, 1 ঘন্টায় 1.5 টাকা করে দেবে। কিন্তু ঠিক তার পরের লাইনেই বলেছে এই রেটটা বেড়ে যাবে 20% মোর দেন টাইম রেট, বলেছে রেটটা বেড়ে যাবে, বলছে নর্মাল রেট পার আওয়ার 1.5 টাকা। ভালো করে বোঝার চেষ্টা করো, নর্মাল রেট দিচ্ছে 1.5 টাকা করে, ঠিক আছে। তারপর বলেছে নর্মাল পিস রেট কত হবে, বলছে নর্মাল যে রেটটা দেয় তার থেকে কত পার্সেন্ট বেড়ে যাবে, 20% বেড়ে যাবে। 1.5 টাকা তো না, 1.5 টাকা ছিল, তার থেকেও 20% বেড়ে যাচ্ছে। তাহলে 1.5 প্লাস আরও 20% বেড়ে যাবে, ডিভাইড বাই ইউনিট পার আওয়ার কত বলেছে এখানে, স্যার ইউনিট পার আওয়ার তো 20 বলে দিয়েছে, তাহলে এখানে 20 করে দাও। তাহলে 1.5 প্লাস 20% কী করে করবো, দেখো ক্যালকুলেটার, সবাই ক্যালকুলেটার নেবে 1.5 টাকা 1.5, ঠিক আছে, নিলে তারপর লিখবে প্লাস, তারপর প্লাস সাইন দেবে, ঠিক আছে, তারপর 20% দেবে, ব্যাস। তাহলে দেখবে 1.8 বেরিয়ে যাবে, 1.8 একবারে বেরিয়ে যাবে, 1.8 ডিভাইড বাই 20 করে হচ্ছে 0.09। তো হয়ে গেল, এখানে 0.09 লিখে দাও, শেষ অঙ্ক শেষ। কী আছে অঙ্কটার মধ্যে, 157 ইন্টু 0.09 করলে হচ্ছে 14.13, এটাই অ্যান্সার আছে। স্যার আর একটা বের করতে বলেছে, কী বের করতে বলেছে, স্যার ওয়েজেস আন্ডার টাইম রেট সিস্টেম, লিখে দাও, নিচে লেখো ওয়েজেস আন্ডার টাইম রেট সিস্টেম, লেখো ফর্মুলা, লেখো স্যার ফর্মুলা কি, টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার, লেখো টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার। ফর্মুলা কি লিখবে, টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার, টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার। টাইম কত ঘন্টা নিয়েছি, 8 ঘন্টা, আর রেট পার আওয়ার কত ছিল, স্যার 1 ঘন্টায় 1.5 টাকা করেছিল, 8 ইন্টু 1.5 মানে কত হচ্ছে 12, ঠিক আছে। এখানে যে 20% বেড়ে গেছে কেন, পিসে যখন কাজ করবে তখন 20% বেশি নেবে, ঠিক আছে। তো ব্যাপারটা বোঝা গেল, হয়ে গেল অঙ্কটা শেষ, 7 নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল, টুকে নাও। আচ্ছা, এরপরে যে অঙ্কটা করব সেই অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, খুব ইজি অঙ্ক দিয়েছে, এমন কিছু টাফ অঙ্ক দেয়নি, ঠিক আছে, তোমরা স্ক্রিনে দেখো। আর এই অঙ্কটা সিইউ বিকম অনার্স 2016 এসেছিলো, খুব ভালো অঙ্ক, ঠিক আছে, সিইউ বিকম অনার্সে এসেছিলো 2016, খুব ইজি অঙ্ক। আর এই টাইপের অঙ্ক অনেকগুলো করিয়েছি, ঠিক আছে। এই টাইপের অঙ্ক তো এখন রিসেন্ট
রিসেন্ট এইচএসেও আসছে খুব এই অঙ্কগুলো, ইজি অঙ্ক একদম। কী বলছে, ইন আ ফ্যাক্টরি স্ট্যান্ডার্ড টাইম ফর আ জব 84 আওয়ার্স, আওয়ারলি রেট অফ ওয়েজেস বলেছে 50, হেলথ এ প্রিমিয়াম প্ল্যান ইজ ইন অপারেশন অ্যাট দ্য ফ্যাক্টরি, জায়ন্ত আ ওয়ার্কার কমপ্লিটেড দ্য জব ইজ লেস দ্যান স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে, স্ট্যান্ডার্ড টাইম ঠিকই আছে, অ্যান্ড হিজ এফেক্টিভ আওয়ারলি রেট অফ ওয়েজেস 60, হোয়াট উইল বি হিজ টোটাল আর্নিংস ইফ হি ওয়ার্ক আন্ডার ওয়ান প্রিমিয়াম প্ল্যান। তো দেখো কি বলেছে, 11 নম্বর অঙ্কটা করছি। এই অঙ্কটা সিইউ বিকম অনার্স 2016 এসেছিল, এখানে লিখে দিচ্ছি সিইউ বিকম অনার্স 2016 এসেছিল অঙ্কটা। তো দেখো অঙ্কটা করছি, একদম ইজি অঙ্ক, একদম ইজি অঙ্ক, একদম ইজি অঙ্ক, ঘাবড়ানোর কিচ্ছু নেই। তোমাকে বলে দিয়েছে যে কি স্যার, আমাকে বলে দিয়েছে স্ট্যান্ডার্ড টাইম মানে টাইম অ্যালাউ, এখানে লিখছি টাইম অ্যালাউ, টাইম অ্যালাউড বলে দিয়েছে। কত বলেছে টাইম অ্যালাউড? এই অঙ্কে টাইম অ্যালাউড বলে দিয়েছে তোমার 84 আওয়ার্স, 84 আওয়ার্স। তো টাইম অ্যালাউডকে শর্টে বলতে পারি TA, এটা বলে দিয়েছে। টাইম টেকেন কত বলেছে স্যার? টিটির ফুল ফর্ম হচ্ছে টাইম টেকেন। এই অঙ্ক পড়ে যা বুঝতে পারলাম, অঙ্কটার টাইম টেকেন বলে দেয়, টাইম টেকেন বলে না দিলে কি ধরবো? এক্স, ঠিক আছে। তার মানে তোমরা বলো টাইম সেভ কত হবে? TS। স্যার টাইম সেভ বের করার নিয়ম হচ্ছে TA মাইনাস TT, তাহলে TA কত? 84 আর TT হচ্ছে X, হয়ে গেল টাইম সেভ। তারপর কি? আর মানে হচ্ছে রেট পার আওয়ার, আর মানে হচ্ছে রেট পার আওয়ার। এটা কত বলেছে রেট পার আওয়ার? স্যার এই অঙ্কে রেট পার আওয়ার বলে দিয়েছে 50 রুপিস, 50 লিখে দাও, রুপিস 50 হচ্ছে রেট পার আওয়ার। আর কি এই অঙ্কটায় কি বলে দিয়েছে, যে এই অঙ্কটায় যে কোশ্চেনটা দিয়েছে এটা হেলথে প্রিমিয়াম প্ল্যানটাই সমস্ত অ্যাডাপ্ট করেছে, হেলথে প্রিমিয়াম প্ল্যানটা অ্যাডাপ্ট করেছে। বলেছে কি কোশ্চেনে বলেছে এফেক্টিভ রেট পার আওয়ার, এফেক্টিভ রেট। এই যে এফেক্টিভ রেটটা দিয়েছে কোন মেথডে? স্যার কোন মেথডে যে এফেক্টিভ রেট? হেলথেতে না লোয়ানে? এই এফেক্টিভ রেট দিয়েছে, লিখে দাও আন্ডার হেলথে প্রিমিয়াম, আন্ডার হেলথে প্রিমিয়াম, হেলথে প্রিমিয়াম ওয়াইজ এফেক্টিভ রেট কত বলেছে? রুপিস 60 এই বলে দিয়েছে। কি বের করতে বলেছে জানো স্যার? কি বের করতে বলেছে? রোয়ান, যদি এইটাই যদি বলছে তোমাকে টোটাল ওয়েজেস বের করতে বলছে রোয়ান প্রিমিয়াম প্ল্যানে, স্যার কীভাবে করবো? ইজি অঙ্ক, এরকম টাইপের অঙ্ক বহুবার করেছি। তো প্রথমে তোমাকে যার ডিটেলস দিয়েছে, এটা কার ডিটেলস দিয়েছে? হেলথের না রোয়ান? স্যার হেলথের ডিটেলস দিয়েছে। তার মানে হেলথের ডিটেলসে কী কী দিয়েছে? হেলথের ডিটেলসে টাইম অ্যালাউড দিয়েছে, ঠিক আছে, টাইম টেকেন বলেনি, তাহলে স্যার টাইম টেকেনটাই বের করতে হবে, ঠিক আছে, টাইম টেকেন বের করতে হবে। টাইম সেভ করলাম, রেট পার আওয়ার বলে দিয়েছে, এফেক্টিভ রেট বলেছে। তো দেখো প্রথমে তোমরা বের করো, তো প্রথমে তোমরা লেখো ওয়েজেস, প্রথমে লেখো ওয়েজেস আন্ডার হেলথে প্রিমিয়াম প্ল্যান, হেলথে প্রিমিয়াম প্ল্যান, হেলথে প্রিমিয়াম ওয়াইজ, ঠিক আছে, হেলথে প্রিমিয়াম প্ল্যান যদি অ্যাডাপ্ট করা হয়েছে, যে কোশ্চেনটাতে তোমাকে সেট করে দিয়েছে না, এটা পুরোপুরি হেলথে প্রিমিয়াম প্ল্যানটা সেট করে দিয়েছে, ঠিক আছে। হেলথে প্রিমিয়াম প্ল্যান ওয়াইজ এফেক্টিভ রেট বলেছে 60 টাকা, তারপরে তোমাকে হেলথে প্রিমিয়াম প্ল্যানই দিয়েছে। তো হেলথে প্রিমিয়াম প্ল্যান ওয়াইজ তোমার ওয়েজেসটা বের করো আগে, সবার প্রথম বের করো ওয়েজেস আন্ডার হেলথে প্রিমিয়াম প্ল্যান। ফর্মুলা আমরা জানি, কি লিখবো? টাইম ওয়েজেস প্লাস বোনাস, টাইম ওয়েজেস প্লাস বোনাস, ঠিক আছে। তো টাইম ওয়েজেস বের করার ফর্মুলাটা কি? TT ইন্টু R। দেখো এইগুলো তো আর বোঝানোর কিছু নেই, কারণ এইগুলো আমরা অলরেডি, এটা 4 নম্বর ভিডিও চলছে, প্রথম, সেকেন্ড আর থার্ড ভিডিওতে এইগুলো নিয়েই আলোচনা করেছি, সুতরাং নতুন করে বোঝানোর কি আছে। আর হেলথে প্রিমিয়াম বোনাস দেওয়ার নিয়ম ছিল, পরিষ্কারভাবে কোম্পানি থেকে বলেছে হেলথে প্রিমিয়াম, ওর মতে হেলথে বলেছে যে যদি কোনো ওয়ার্কার টাইম বাঁচাতে পারে, যদি ওয়ার্কার টাইম বাঁচাতে পারে তাহলে 50% বোনাস দেবো, পুরো বোনাস দেবো না, টাইম বাঁচাতে পারলে যতটা টাইম বাঁচাবে তার 50% কোম্পানি নেবে আর 50% এমপ্লয়ি মানে ওয়ার্কার নেবে, ঠিক আছে। তাহলে কি লিখবো? 50% মানে 50/100 ইন্টু TS ইন্টু রেট পার আওয়ার। তো দেখো TT কত ছিল এই অঙ্কে? এই অঙ্কে TT, স্যার TT তো বলেনি, তাই আমি X ধরেছিলাম। রেট তো 50 বলে দিয়েছিল, প্লাস 50%কে ছোটো করলে কত হবে? 1/2 ইন্টু TS বের করে দিয়েছি, 84 মাইনাস X, আর এটা রেট ছিল 50, ঠিক আছে। এক্সের সঙ্গে 50 ইন্টু করলে হচ্ছে 50X, প্লাস এই 2 এর সাথে 50 কাটলে কত হয়? 25,
25 ব্র্যাকেটে 84 মাইনাস এক্স। এবার দেখো এখানে হচ্ছে 50x আর 84 এর সঙ্গে 25 মাল্টিপ্লাই করো, 84 এর সাথে 25 মাল্টিপ্লাই করো, কত হচ্ছে 2100 মাইনাস 25x। তাহলে এটা হচ্ছে 2100 প্লাস 25x। তার মানে হেলসের নিয়ম অনুযায়ী আমাদের ওয়েজেস কত বেরোলো স্যার? হেলসের নিয়ম অনুযায়ী আমাদের ওয়েজেস বেরিয়েছে এত টাকা, এত টাকা। ঠিক আছে, তো এবার কি বের করবো? এফেক্টিভ রেট। এবার বের করবো এফেক্টিভ রেট। তাহলে এফেক্টিভ রেট বের করার নিয়ম কি? ওয়েজেস বাই টিটি। ওয়েজেস বাই টিটি। ওয়েজেস কত বেরিয়েছে স্যার? ওয়েজেস তো এটাই, এই টাকাটাই তো আপনার ওয়েজেস। তাহলে এখানে লিখে দাও ওয়েজেস কত 2100 প্লাস 25x বাই টিটি কত ছিল? অঙ্কের টিটি ছিল এক্স। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে তো? আরে আমি ওয়েজেস কোনটা, এই টাকাটা ওয়েজেস, আর টিটি কত? টিটিকে এক্স ধরে যেখানে লিখে দিলাম। আর তো কিছু বোঝানোর নেই অঙ্কটায়, এই অঙ্কটার কিচ্ছুই বোঝানোর নেই। এফেক্টিভ রেট তো অঙ্কে বলে দিয়েছে 60, তাহলে এটা ইকুয়াল টু 60। ছোটবেলায় আমরা করেছিলাম সলভ, ইকুয়েশন সলভ করে, তাই তো করছি এখানে। তারপরের লাইনে কি হবে? 2100 প্লাস 25x, এই এক্স এর সাথে 60 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে স্যার? 60x। তারপরের লাইনে কি হচ্ছে? এই দেখো 2100, এখানে হচ্ছে 60x, এই 25xটা সাইড চেঞ্জ করলে মাইনাস 25x হচ্ছে। আর তোমরা সবাই জানো 60 থেকে 25 বাদ দিলে কত হয়? 35 হয়, 35x। তাহলে 35x যদি 2100 হয় তাহলে x কত? x হচ্ছে 2100 বাই 35। ঠিক আছে, 2100 ডিভাইড বাই 35। আমি জানি, আমি মনে করছি, মানে আমি এটা ভালো মতনই বুঝতে পারছি তোমরা ক্লাস 7-8-এ ভালো মতন অ্যালজেব্রা করে এসছো, ইকুয়েশন সলভ করেছো, সুতরাং এইগুলো বোঝাতে হবে না। ঠিক আছে, তাও যদি মনে হয় বোঝাতে হবে তো বলো নেক্সট ভিডিওতে আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, যদি ভুলে গিয়ে থাকো অ্যালজেব্রা কী করে করতে হয়, অ্যালজেব্রা যদি ভুলে যাও বা ইকুয়েশন সলভ যদি ভুলে যাও সেটা বলবে, আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, 2100 ডিভাইড বাই 35, তাহলে কত হচ্ছে? 60। তাহলে কত হচ্ছে? 60। ঠিক আছে, কত বেরোলো? এক্স বেরোলো 60। এক্স কাকে ধরেছিলাম স্যার? এক্স আপনি ধরেছিলেন টিটি, মানে টাইম টেকেন বলেছে 60। তাহলে বোঝা গেল টাইম টেকেন আমাদের কত বেরোলো স্যার? টাইম টেকেন বেরোলো 60 ঘন্টা। দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো, কোশ্চেনে ওরা টাইম অ্যালাউড বলে দিয়েছে, ওরা টাইম টেকেন বলেনি। ওরা টাইম অ্যালাউড বলেছে কিন্তু টাইম টেকেন বলেনি। টাইম টেকেন বলেনি বলে টাইম টেকেনটাকে এক্স ধরেছি, তাহলে টাইম সেভ বেরিয়ে যাবে। টাইম অ্যালাউড মাইনাস টাইম অ্যালাউড কত? 84 বলেছিল, মাইনাস এক্স করে টাইম সেভ বেরিয়ে গেল। রেট পার আওয়ার বলে দিয়েছিল। ঠিক আছে, তো রেট পার আওয়ার বলে দিয়েছিল। আমি এখান থেকে টাইম টেকেন তখনই বের করতে পারবো, হয় ওকে কোশ্চেনে অনেক কিছু বলতে পারতো, হয় কোশ্চেনে বলেই তো হেলসের প্রিমিয়ামে বোনাস কত, ওকে হয় এটা বলে দিতে পারতো। আমার কথাটা মন দিয়ে শোনো, আমার কথা এই যে এখানে এফেক্টিভ রেট বলেছে, আরে এফেক্টিভ রেট না বলে কোশ্চেনটা চেঞ্জ করতে পারে। ওরা কখনো কখনো বলতে পারে ওয়েজেস আন্ডার হেলসের প্রিমিয়ামে এত টাকা ওয়েজেস, তাহলেও আমি করতে পারতাম। অর্থাৎ তখন এখানে টাকাটা বলে দিত, তাহলে এখান থেকে টাইম টেকেন ডাইরেক্ট বেরিয়ে যেত। ঠিক আছে, তো বা কখনো কখনো এরকম বলতে পারতো যে হেলসে প্রিমিয়াম ওয়াইজ বোনাস এত টাকা, তাহলে আমি শুধু তখন এই পার্টটুকু করতাম, এই পার্টটুকু করেও আমার অ্যান্সার বেরোতো। তা আমাকে কোশ্চেন পড়ে দেখতে পারো কী দিয়েছে, ওরা যে মিসিং ফিগার বের করতে বলেছে সেটা কী বলেছে? ওরা কি আমাকে ওয়েজেস দিয়ে দিয়েছে, ওরা কি আমাকে বোনাস দিয়েছে, নাকি এফেক্টিভ রেট? এই তিনটের মধ্যে যে কোনো একটা দেবে। তা এখানে এই অঙ্কটা আমরা যখন মনে হয় আরও আগে যে অঙ্কগুলো করেছি ওখানে হয় কোনো অঙ্কে বোনাস বলেছে তো কোনো অঙ্কে ওয়েজেস বলেছে, তো এই অঙ্কে এফেক্টিভ রেট বললো। আরে সবই করে দিলাম, কী যায় আসে? কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, কিচ্ছু নেই, ঘাবড়ানোর কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। তো বুঝিয়ে দিলাম পুরো। স্যার পুরো অঙ্কটা শেষ হয়নি। হ্যাঁ আমি জানি পুরো অঙ্ক শেষ হয়নি। এবার বলেছে তুমি লোয়ান প্রিমিয়ামটা যদি অ্যাডাপ্ট করা হতো ওই কোম্পানি, তাহলে ওয়েজেস কত হতো? তো করে ফেলবো, কী যায় আসে? আরে একদম ইজি। তাহলে কী লিখবো? ওয়েজেস আন্ডার, এখানে হেলসের জায়গায় লিখে দাও রো1, এখানে লিখে দাও রো1। তাহলে এখানে ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে। ফর্মুলা কি ছিল বোনাসে? টিটি বাই টিএ ইন্টু টিএস ইন্টু আর, এটাই ছিল রো1 এর ফর্মুলা। টিটি কত বের করলাম স্যার? 60। রেট বলে দিয়েছিল 50 প্লাস টিটি 60 বাই টিএ কত? 84। টিএস কত? আরে বলো টিএস কত? দেখো না এখানে টিএস লেখা আছে। টিএস কত ছিল স্যার? এখানে 84 ছিল। আর এক্স কত? 60। 84 থেকে 60 বাদ দিলে কত হয় স্যার? 24 হয়। একবারে করে দিলাম 24। রেট কত? 50। এবার ক্যালকুলেটারে করে দাও, 60 ইন্টু 50 কত হচ্ছে? 3000 প্লাস
এগুলো সব মাল্টিপ্লাই করো সব। 60 ইন্টু 24 ইন্টু 50 ডিভাইডেড বাই 84 কত হচ্ছে 87.14। 80 কত বললাম 857.14 মানে কত হচ্ছে 3857.14। দেখা যাক এই অ্যান্সারটা আদৌ আছে কি না। হ্যাঁ এই অ্যান্সারটাই আছে। ওরা একবারে রাউন্ড ফিগার করে নিচ্ছে 3857। তো বোঝা গেল তো অঙ্কটা টুকে না খুব ভালো অঙ্ক ছিল। এখনো পর্যন্ত যতগুলো অঙ্ক করলাম তার মধ্যে এই অঙ্কটা ভালো লাগলো। এরকম কেন ভালো লাগলো বললাম, কারণ এরকম অঙ্ক এক্সামে আসে, এরকম অঙ্ক এক্সামে আসে। এই অঙ্ক এই কারণেই ভালো বললাম কারণ এই অঙ্ক এক্সামে আসে, ঠিক আছে তো। আচ্ছা এরপরে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে তোমরা সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনে 10 নম্বর অঙ্ক। এই অঙ্কটাও সিইউবিকম অনার্স 2008-এ এসেছিল। তো কোশ্চেনটা তোমরা দেখে নাও, তারপর আমি বলছি। তোমাকে বলে দিচ্ছি তোমাকে যা ডিটেলস দিয়েছে এই ডিটেলসের উপর বেস করে তোমাকে টোটাল ওয়েজেস বের করতে মানে গ্রস ওয়েজেস বের করতে বলছে আন্ডার লোয়ান প্রিমিয়াম বোনাস স্কিম। তো ঠিক আছে দেখে নাও। প্রথমে আমরা দাগটা কেটে নিয়েছি, ঠিক আছে তো। কী হবে এরকম টাইপের একটা অঙ্ক অলরেডি আমাদের করানো আছে, এরকম টাইপের একটা অঙ্ক অলরেডি আমাদের করানো আছে। প্রথমে আমাকে কী বের করতে হবে সেটা লিখে নিয়েছি। কী বের করতে বলছে স্টেটমেন্ট শোয়িং কম্পিউটেশন অফ গ্রস ওয়েজেস আর্নড বাই দ্য ওয়ার্কার আন্ডার লোয়ান প্রিমিয়াম বোনাস স্কিম ফর দ্য উইক এন্ডেড অন পার্টিকুলার্স রুপিস। ঠিক আছে পার্টিকুলার্স রুপিস। তো দেখো বোঝার চেষ্টা করো কি বলেছে। কোশ্চেনে বলে দিয়েছে তোমাকে ডিয়ারনেস অ্যালাউন্সেস বলে দিয়েছে 250 অর্থাৎ 250 টাকা ডিয়ারনেস অ্যালাউন্সেস পার উইক 48 আওয়ার্স। 48 আওয়ার্সের ডিএ বলে দিয়েছে কত 250। এবার ওয়ার্কার বেসিক ওয়েজ 100 পার ডে অফ 8 আওয়ার্স। তার মানে তোমাকে রেট পার আওয়ার বললেই তোমাকে বের করে নিতে হবে। নিচে বের করে নিচ্ছি রেট পার আওয়ার। রেট পার আওয়ার কত বলেছে 100 বলেছে। 100 পার ডে 8 আওয়ার্স অর্থাৎ 8 ঘন্টায় 100 টাকা। তা 8 ঘন্টায় 100 টাকা হলে 1 ঘন্টায় কত 12 টাকা 50 পয়সা। হয়ে গেল তোমার, হয়ে গেল বের করা, চিন্তা করার কিছু নেই। রেট পার আওয়ার বেরিয়ে গেল আমাদের। তো দেখো তোমরা সবাই জানো লোয়ান প্রিমিয়াম স্কিমে ওয়েজেস বের করার নিয়মটা কি, প্রথমে টাইম ওয়েজেস তার সঙ্গে বোনাস যোগ করতে হয়। তাহলে লেখো সবাই লেখো টাইম ওয়েজেস। ঠিক আছে টাইম ওয়েজেস। আশা করি তোমাদের বলতে হবে না আমি এরকম করে দাগ কেন কেটেছি, কেননা আগের অঙ্কতেই আমার করানো আছে এরকম টাইপের একটা অঙ্ক। ঠিক আছে জাস্ট এটা প্র্যাকটিস করা আছে, সুতরাং আমাকে আর বলতে হবে না কেন এরকম দাগ কাটলাম। ঠিক আছে টাইম ওয়েজেস বের করার ফর্মুলাটা কি স্যার, টাইম ওয়েজেস বের করার ফর্মুলা হচ্ছে টিটি ইন্টু আর। ঠিক আছে টিটি ইন্টু আর। তো দেখো এই অঙ্কটায় কি কি দিয়েছে, দুটো জব দিয়েছে, ভালো করে দেখো। জব নাম্বার 103, জব নাম্বার 107। তো এখানে লেখো জব নাম্বার কত 103। টিটি কত কোশ্চেনটা দেখো। জব নাম্বার 103-এর টিটি কত ছিল স্যার 20 ঘন্টা। আর রেট কত করে স্যার, রেট ছিল 12 টাকা 50 পয়সা করে। তাহলে 20 ইন্টু 12 টাকা 50 পয়সা করো, ক্যালকুলেটার করো। 20 ইন্টু 12 টাকা 50 পয়সা, 20 ইন্টু 12 টাকা 50 পয়সা কত হচ্ছে 250 টাকা। তো এখানে লেখো 250 টাকা, হয়ে গেল। তারপর কি লিখবো, জব নাম্বার 107। এখানে কত ছিল স্যার, এটাও 20 ঘন্টা ছিল। লেখো 20 ইন্টু 12 টাকা 50, রেট তো ফিক্সড, তাহলে কত হবে 250 টাকা। তারপর কি ছিল, আইডিল টাইম। ঠিক আছে আইডিল টাইম। স্যার আইডিল টাইম জিনিসটা কি, একদম ইজি জিনিস। আইডিল টাইম ঘাবড়ানোর কিছু নেই। দেখবে কেউ যদি কোম্পানিতে চাকরি করতে যায়, ধরো ওর পার ডে ধরো 8 ঘন্টা ডিউটি। তো কি মনে হয় ও কি কোম্পানিতে গিয়ে কি নেট 8 ঘন্টায় কাজ করে? হ্যাঁ স্যার 8 ঘন্টায় তো কাজ করে। আরে কি করে বলছো 8 ঘন্টা কাজ করে? আরে অফিসে গিয়ে কিছু সময় তো গল্পও করে। আরে যেই সময় গল্প করে সেই সময়ই কাজ করে না স্যার, সেই সময় তো কাজ হয়। আচ্ছা বাদ দাও, মনে করলাম গল্প করেই না, অফিসে গল্পই করতে দেয় না, কিন্তু আরে টিফিন টাইম দেয় তো। সাপোজ টিফিন টাইম 8 ঘন্টা দিল, কিন্তু কোম্পানি কি ওকে 8 ঘন্টার মধ্যে 30 মিনিটস ও টিফিন করলো, কোম্পানি কি ওকে 7.5 ঘন্টার পেমেন্ট করে? না স্যার পুরো 8 ঘন্টারই পেমেন্ট করে। তার মানে কি কোম্পানি ওকে 30 মিনিটের পেমেন্ট করে দিল, এটাকে বলে আইডল টাইম। অর্থাৎ যেই সময় কোম্পানি কোনো প্রোডাকশনই পেলো না, কোম্পানি কোনো কাজই পেলো না, অথচ বসিয়ে পেমেন্ট করলো, এটাকে বলে আইডল টাইম। মাথায় রাখবে, ঠিক আছে, এটাকে বলে আইডল টাইম।
আরও উদাহরণ আছে, উদাহরণ তো অনেক দেওয়া যায়, আমি জাস্ট একটা যেটা তোমাদের মাথায় থাকবে সেটা আমি ভালো করে বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে তো। আইডল টাইম, এরপরে আস্তে আস্তে যখন থিওরি পড়বো আইডল টাইম তখন আরও জেনে যাবো আইডল টাইমের মধ্যে কী কী আছে, ঠিক আছে তো। তো দেখো আইডল টাইম কত বলেছে, 8 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় 12 টাকা 50 হলে 8 ঘন্টায় কত, 8 × 12 টাকা 50 করলে হচ্ছে 100 টাকা, ঠিক আছে তো। এখানে লিখে দিলাম, টোটাল হচ্ছে 600 টাকা। এবার বোনাস, টাইম উইথের সঙ্গে বোনাস যোগ করতে হবে। বোনাসের ফর্মুলাটা কি, TT/TA ইন্টু TS ইন্টু R। আচ্ছা TS তো বলেনি, তুমি বলে স্যার TS বলেন, TSটা বের করে এখানে লিখেছি, TS বের করার ফর্মুলা TA - TT। তাহলে প্রথমে লিখবো জব নাম্বার 103, জব নাম্বার 103-এর TA কত ছিল 25 আর TT 20, তাহলে কত বোনাস, 5 ঘন্টার বোনাস পাবে। ওকে 25 ঘন্টায় কাজ করতে বলছে, 20 ঘন্টায় করে দিয়ে 5 ঘন্টার বোনাস পাবে, এমন কি কঠিন জিনিস। তারপর যে জব নাম্বার 107, আচ্ছা ওকে কাজটা করতে বলছে 30 ঘন্টায়, ও 20 ঘন্টায় কাজটা করে দিয়েছে, তাহলে কত হবে 10 ঘন্টা। তাহলে বোঝা গেল। তাহলে এখানে লেখো জব নাম্বার 107, TT কত, স্যার TTতে বলে দিয়েছিল 20, TA কত, TA 25 ইন্টু TS 5, রেট কত করে 12 টাকা 50 করে। তারপর জব নাম্বার 107, স্যার 100, এটা তো 103 হবে, ভুল করে 107 লিখে দিলাম, এটা লিখো জব নাম্বার 107 কত হবে, টাইম টেকেন কত ছিল 20, টাইম টেকেন তাই ছিল 20 ছিল, টাইম অ্যালাউড 30 ইন্টু টাইম সেভ 10, রেট হচ্ছে 12 টাকা 50 করে। স্যার এরপর ছিল আইডল টাইম। আরে কি বোকার মতন কোশ্চেন করছো, আইডল টাইমের ওপর কোম্পানি কখনোই বোনাস দেবে না। বোনাস কখন দেয়, যখন কোনো ওয়ার্কার এফিশিয়েন্ট দেখাতে পারে, যদি কোনো ওয়ার্কার কোনো কাজে দক্ষ হয়, এফিশিয়েন্ট হয়, তখনই তাকে বোনাস দেবে। কোনো ওয়ার্কার এফিশিয়েন্টই নয়, তাকে বোনাস দেবে কেন? অর্থাৎ আইডল টাইমের ওপর কখনো বোনাস দেয় না, আইডল টাইমের ওপর নর্মাল পেমেন্টটাই করবে, কিন্তু বোনাস হবে না, এটা তোমার মাথায় রাখবে, কমন জিনিস এটা। আরে কমন জিনিস, বোনাস কোন সময়ের উপর দেয়, কেউ যদি কাজই এফিশিয়েন্ট দেখাতে পারে তখনই তাকে বোনাস দেবে। তো এখানে বুঝতে পারছো তো আইডিয়াল টাইমের উপর কেন বোনাস হবে না? হ্যাঁ স্যার বুঝতে পারলাম। তাহলে এটা ক্যালকুলেট করো, কত হচ্ছে 20/25 ইন্টু 5 ইন্টু 12.5 কত হচ্ছে 50, এটা হলো 50। তারপর একটা 20/30 ইন্টু 10 ইন্টু 12.5 কত হচ্ছে 83.33, এখানে লেখো 83.33। তো টোটাল কত হচ্ছে 133.33 হয়ে গেল। এত অবধি হয়ে গেল, আর সেরকম কিছু নেই। কিন্তু এই অঙ্কে একটা পয়েন্ট বলেছিল, প্রথমেই বলেছিল কোম্পানি ডিয়ারনেস অ্যালাউন্স দেবে, কত দেবে 250 টাকা দেবে 48 ঘন্টার জন্য, তাই তো ঠিকই আছে, কোনো চেঞ্জ নেই, জাস্ট নর্মাল লিখে দাও ডিয়ারনেস অ্যালাউন্সেস। কত টাকা 250 টাকা, টোটাল করে দাও, গ্রস ওয়েজেস বেরিয়ে যাবে। ঠিক আছে, অঙ্ক শেষ, অঙ্কটা শেষ হয়ে গেল। অঙ্কটা কিছু কঠিন ছিল না, অঙ্কটার মধ্যে জাস্ট করিয়ে দিলাম, প্র্যাকটিস করছি, অঙ্কগুলো বললাম না প্র্যাকটিস করছি। গ্রস ওয়েজেস 600 প্লাস 133.33 প্লাস 250, ঠিক আছে, কত হচ্ছে 983.33। ঠিক আছে, গ্রস ওয়েজেস হয়ে গেল। ঠিক আছে, গ্রস ওয়েজেস হয়ে গেল। তো হয়ে গেল, অঙ্কটা টুকে নাও, এর পরবর্তী অঙ্কে চলে যাও। আচ্ছা, এরপর আমরা 12 নম্বর অঙ্কটা করব। এটাও কিন্তু সিইউবিকম অনার্স 2000 এ এসেছিল। তো দেখো কি বলেছে, আ ওয়ার্কার প্রডিউস 180 ইউনিটস ইন আ উইক। একজন ওয়ার্কার 180 ইউনিট প্রোডাকশান করছে, ঠিক আছে তো, এক সপ্তাহে। দ্য গ্যারান্টেড উইকলি ওয়েজেস পেমেন্ট ফর 44 আওয়ার্স ইজ 77। ঠিক আছে তো, তাহলে 44 আওয়ার্সে ওকে 77 পেমেন্ট করছে। তার মানে কোশ্চেনটা থেকে পুরো ক্লিয়ার যে টাইম টেকেন বলেছে 44 আওয়ার্স। ঠিক আছে, কোম্পানিতে ওয়ার্কারকে 44 ঘন্টায় 44 আওয়ার্সে 77 পেমেন্ট করছে, তার মানে এটুকু তো ক্লিয়ার যে টাইম টেকেন 44 আওয়ার্স, তাই না? তা কোম্পানিতে কত ঘন্টা পেমেন্ট করে, যত ঘন্টা কাজ করবে, আরে কত ঘন্টা কাজ করবে ওটাই তো টাইম টেকেন।
তাহলে 44 আওয়ার্স বলে দিয়েছে তোমার টাইম টেকেন। আর 44 আওয়ার্সে 77 হয়, তাহলে 1 ঘন্টায় কত? 77/44। এটাই তো তোমার রেট পার আওয়ার। দেখো আমি একটা একটা করে দিচ্ছি, এটা 12 নম্বর অঙ্ক, তাই তো? একটা করে দিচ্ছি। প্রথমে রেট পার আওয়ার বের করে নিচ্ছি। রেট পার আওয়ার বলছে 77 টাকা পেমেন্ট করছে 44 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় কত করে ফেলো? 77/44, 77/44 করে ফেলো, কত হচ্ছে? 1.75 হয়ে গেল। আচ্ছা, আর একটা বলে দিই, টিটি কোশ্চেনে বলে দিয়েছে 44 আওয়ার্স। টিএ বলেনি অঙ্কে, ঠিক আছে? আচ্ছা দেখছি টিএটা, কোশ্চেনটা পড়ে নিই আর একটু। বলেছে দ্য এক্সপেক্টেড টাইম টু প্রডিউস 1 ইউনিট ইজ 16 মিনিটস হুইচ ইজ ফার্দার রেজ বাই 25% আন্ডার দ্য ইনসেন্টিভ স্কিম। বাহ, ভালো কথা বলেছে। তো লেখো, প্রথমে লেখো স্ট্যান্ডার্ড টাইম টু প্রডিউস ফর 1 ইউনিট। মানে একটা ইউনিট প্রডিউস করতে কতটা স্ট্যান্ডার্ড টাইম লাগবে এটা কোশ্চেনে বলে দিয়েছে। কি বলেছে? একটা ইউনিট তৈরি করতে তোমার 16 মিনিট লাগবে। কত বলেছে? 16 মিনিটস লাগবে একটা ইউনিট তৈরি করতে। আর কি বলেছে? আর বলেছে হুইচ ইজ ফার্দার রেজ বাই 25%, প্লাস 25% করলাম, প্লাস 20। বলে স্যার কেন 25% করলে? দেখো না, একটা ইউনিট তৈরি করতে বলে দিয়েছে কোম্পানি থেকে 16 মিনিট লাগার কথা, 16 মিনিট লাগবে, কিন্তু 16 মিনিটে কাজটা হচ্ছে না, সেটা কোম্পানিও জানে। 16 মিনিট বলার দরকার বলেছে, 16 মিনিটে কাজটা হচ্ছে না, আরও 25% তার জন্য বাড়ানো হয়েছে। তার মানে অ্যাকচুয়ালি একটা ইউনিট তৈরি করতে কত মিনিট ধরা হয়েছে, মানে একটা ইউনিট তৈরি করতে কতটা টাইম বরাদ্দ করা হয়েছে, ঠিক আছে? 16 মিনিট প্লাস 25%। দেখো এখানে বলে দিয়েছে, বলছে ফার্দার রেজ, মানে পরে এটা বাড়তে পারে টাইমটা। কত পার্সেন্ট? 25%। তাহলে 16 প্লাস 25% করলে কত হবে? একবারে যদি তুমি করো কত হচ্ছে? 20 হচ্ছে, 20 মিনিট। তার মানে কি বলেছে এখানে? কোশ্চেন পড়ে কি বুঝতে পারলে? স্যার একটা ইউনিট তৈরি করতে 20 মিনিট লাগে। এবার আমরা করবো কি? টাইম অ্যালাউড। এবার আমরা টাইম অ্যালাউড বের করতে পারবো। কি করে বের করবো? একটা ইউনিট তৈরি করতে যদি তোমার 20 মিনিট লাগে, তুমি কতগুলো ইউনিট তৈরি করছো? স্যার আমরা 180 ইউনিট তৈরি করছি, তাহলে একটা করতে যদি 20 মিনিট লাগে, তাহলে 180টা করতে কত লাগবে? স্যার 180টা করতে আপনার 3600 মিনিট লাগবে। তো 3600 মিনিট মানে কত ঘন্টা? স্যার 3600 মিনিট মানে সবাই জানো, আরে নতুন করে বলতে হবে না। আরে 3600 মিনিট মানে 60 ঘন্টা, 60 আওয়ার্স। তাহলে টাইম অ্যালাউড 60 আওয়ার্স হয়ে গেল। এর থেকে কি মাইনাস করবো? টাইম টেকেন। যেটা প্রথমেই লিখে দিয়েছি, কত? 44 আওয়ার্স। তাহলে কত হবে? 16 আওয়ার্স হচ্ছে টাইম সেভ। ব্যাস, অঙ্কে তো আর কিছু নেই, এটাই ছিল মেন ব্যাপার। এটা বের করতে পারলাম মানে আমাদের অঙ্কটা হয়ে গেল। আচ্ছা এবার দেখে নাও কোশ্চেনটা পড়ো। কোন মেথডে বলছিল স্যার? হ্যালসে। কোন মেথড বলেছিল স্যার? হ্যালসে প্রিমিয়ামও করতে বলেছে, আবার রোয়ান প্রিমিয়ামও করতে বলেছে, ঠিক আছে? তো প্রথমে একটা একটা করে দেখো। ওয়েজেস, প্রথমে লিখছি ওয়েজেস আন্ডার হ্যালসে প্রিমিয়াম। ঠিক আছে, ওয়েজেস আন্ডার হ্যালসে প্রিমিয়াম। তাহলে নিয়মটা আমরা সবাই জানি, কি লিখবো? টাইম ওয়েজেস প্লাস বোনাস। টাইম ওয়েজেস বের করার ফর্মুলা টিটি ইন্টু আর প্লাস বোনাস হচ্ছে তোমার 50% ইন্টু টিএস ইন্টু আর। টিটি কত ছিল এই অঙ্কে? স্যার 44। রেট পার আওয়ার কত ছিল? রেট পার আওয়ার ছিল 1.75। 50% মানে 1/2। টিএস কত? 16। আর রেট পার আওয়ার 1.75। এই দুটো গুণ করে তোমার 77ই হচ্ছে। প্লাস এটা কত হচ্ছে করে দেখো, ক্যালকুলেট করো কি হচ্ছে এটা? 16 ইন্টু 1.75 ডিভাইডেড বাই 2 কত হচ্ছে? 14। 77 আর 14 অ্যাড করে হচ্ছে 91। তো ওয়েজেস বেরিয়ে গেল। এবার আমাকে বের করতে বলছে কি? এফেক্টিভ রেট। বের করার নিয়ম হচ্ছে ওয়েজেস বাই টিটি। তো ওয়েজেস কত? ওয়েজেস হচ্ছে 91 আর টিটি কত? টিটি বেরিয়েছিল 44। 91/44 করে দেখো কত হচ্ছে? 91/44 করলে হচ্ছে
2.07 হয়ে গেল। এটা ক্লিয়ার হয়ে গেল আশা করি। এবার করবো কি, ওয়েজেস আন্ডার রোয়ান প্ল্যান, নিচে লিখে দাও ওয়েজেস আন্ডার রোয়ান প্ল্যান। তাহলে কি হবে, টাইম ওয়েজেস প্লাস বোনাস। টাইম ওয়েজেস বের করার ফর্মুলা টিটি ইন্টু আর, বোনাস হচ্ছে টিটি বাই টিএ ইন্টু টিএস ইন্টু আর। ঠিক আছে তো? তো টিটি কত, টিটি তো তোমার 44 ইন্টু 1.75 হবে। টিটি ছিল 44 আর আর ছিল রেট পার আওয়ার ছিল 1.75। টিটি বাই টিএ, টিটি ছিল 44, টিএ হচ্ছে 60 আর টিএস হচ্ছে 16 আর রেট হচ্ছে 1.75। ক্যালকুলেট করে দাও। এটা তো হবে তোমার 77 প্লাস 44 ডিভাইড বাই 60 ইন্টু 16 ইন্টু 1.75 কত হচ্ছে 20.53। এই দুটো অ্যাড করে দাও, 77 কত হচ্ছে 97.53। আচ্ছা, এবার এটার এফেক্টিভ রেটটা পাশে করে দিচ্ছি। এফেক্টিভ রেট, ঠিক আছে তো? কি করে হবে, ফর্মুলা হচ্ছে ওয়েজেস বাই টাইম টেকেন। লেখো ওয়েজেস বাই টাইম টেকেন, লেখো ওয়েজেস বাই টাইম টেকেন। ওয়েজেস কত বেরিয়েছিল 97.53 ডিভাইড বাই টিটি, মানে টাইম টেকেন কত বেরিয়েছিল স্যার, টাইম টেকেন তো 44, তো এটাকে 44 দিয়ে ডিভাইড করে দাও। কত হচ্ছে 2.22। এবার দেখো অ্যান্সারটা মিলিয়ে নেওয়া যাক, কি হচ্ছে অ্যান্সার মিলেছে নাকি। একটা বেরোলো 2.07 আর একটা বেরোলো 2.22। হ্যাঁ, অ্যান্সার মিলে গেছে। তো টুকে নাও এই অঙ্কটা। আচ্ছা, এবার আমরা 14 নম্বর অঙ্কটা করব। দেখে নাও কোশ্চেনটা, টাইম অ্যালাউড ফর দ্য প্রোডাকশন অফ 100 বোল্ট ইজ 2 আওয়ার্স। মানে 100টা বোল্ট তৈরি করতে তোমার 2 ঘন্টা লাগছে। আওয়ারলি রেট পার আওয়ার 12 টাকা বলে দিয়েছে। এম আর এন প্রডিউস হচ্ছে 600 ইউনিট আর 500 ইউনিট। ঠিক আছে, পার্টিকুলার ডে 8 আওয়ার্স, ক্যালকুলেট দেয়ার আর্নিংস। মানে তোমার হেলসে প্রিমিয়াম আর রোয়ান প্রিমিয়ামে বের করতে বলেছে। 14 নম্বর সামটা ইজি আছে। সামটা সবার প্রথম তুমি এখানে কি বলেছে 14 নম্বর অঙ্কটা, এম আর এন বলেছে। এখানে লিখে নাও এম আর এন। দুজন ওয়ার্কার ছিল এম আর এন। ঠিক আছে, এবার কি বলে দিয়েছে তোমাকে, অ্যাকচুয়াল প্রোডাকশন বলে দিয়েছে তোমাকে। কোশ্চেনে কি বলে দিয়েছে, অ্যাকচুয়াল প্রোডাকশন বলে দিয়েছে। তাহলে এম কতগুলো ইউনিট প্রডিউস করছে, এম 600 আর এন 500, এম 600 আর এন 500 প্রডিউস করছে। ঠিক আছে, এম আর এন এত ইউনিট প্রডিউস করছে। রেট পার আওয়ার কত বলেছে, 12 টাকা। রেট পার আওয়ার বলেছে ₹12। ঠিক আছে, রেট পার আওয়ার বলে দিয়েছে 12 টাকা। এবার কোশ্চেনে বলেছে 100টা বোল্ট তৈরি করতে 2 ঘন্টা লাগে। তাহলে তুমি কতগুলো বোল্ট তৈরি করছো, 600টা বোল্ট তৈরি করছো। তাহলে কত ঘন্টা লাগবে টাইম অ্যালাউড, তোমরা নিজেরাই বলতে পারবে। টাইম অ্যালাউড কত হবে, 100টা বোল্ট তৈরি করতে 2 ঘন্টা লাগে, তার 600টা বোল্ট তৈরি করতে কত লাগবে, 12 ঘন্টা। আর 500টা বোল্ট তৈরি করতে কত লাগবে, 10 ঘন্টা। ঠিক আছে, কী করে হলো দেখিয়ে দিচ্ছি। এম, ঠিক আছে, 100টা করতে 2 ঘন্টা লাগলে একটা করতে 2/100 ইন্টু 600 ইকুয়াল টু 12। আর এন 2/100 ইন্টু 500 কত হচ্ছে 10 হয়ে গেল। তার থেকে টাইম টেকেন বাদ দেবো। কত ঘন্টা টাইম নিচ্ছ এই কাজগুলো করতে, স্যার কোশ্চেনে তো বলে দিয়েছে 8 ঘন্টা। তাহলে 8 করে লিখে দাও, 8 মাইনাস করো, তাহলে কত হচ্ছে 4 হয়ে গেল। এটাই হচ্ছে তোমার টাইম সেভ। ঠিক আছে তো, এবার তোমাকে ওয়েজেস বের করতে হবে। ঠিক আছে, ওয়েজেস বের করবো, তার আগে তুমি বলো এখানে ক্যালকুলেট দেয়ার আর্নিংস আন্ডার হেলসে প্রিমিয়াম আর রোয়ান প্রিমিয়াম। মানে কি,
এম এর একবার হ্যালসে করবে রো ওয়ান করবে, এন এরও হ্যালসে করবে রো ওয়ান করবে। তাহলে লিখবো ওয়েজেস অফ এম আন্ডার হ্যালসে অ্যান্ড রো ওয়ান প্ল্যান, আন্ডার হ্যালসে অ্যান্ড রো ওয়ান প্ল্যান। ঠিক আছে তো? তার মানে প্রথমে হ্যালসেটা করছি, নিয়মটা কি, টাইম ওয়েজেস প্লাস বোনাস। টাইম ওয়েজেস বের করার ফর্মুলা টিটি ইন্টু আর, আর বোনাস বের করার ফর্মুলা 50/100 ইন্টু টিএস ইন্টু আর। ঠিক আছে তো? তো টিটি কত ছিল এই অঙ্কে? টিটি আমরা কিন্তু এম করছি, এম এর টিটি ছিল 8, আর এম এর মানে রেট তো সবারই সমান, রেট পার আওয়ার ছিল 12 প্লাস 50/100 মানে 1/2। টিএস, টিএস কত 4, রেট পার আওয়ার কত করে ছিল? রেট পার আওয়ার ছিল 12 টাকা করে। তার মানে 8 12 96 96, আর এখানে 4 × 12 48, 48/2 24, মানে হচ্ছে 120 হয়ে গেল, হ্যালসের নিয়মে হয়ে গেল। এবার এটাই, এই অঙ্কটাই আমরা রো ওয়ানের নিয়মে করব, মানে বলেছে ওয়েজেস অফ এম আন্ডার হ্যালসে করলাম, এবার করবো ওয়েজেস অফ এম আন্ডার রো ওয়ান। তাহলে ফর্মুলা কি, টাইম ওয়েজেস প্লাস বোনাস। টাইম ওয়েজেস কি হবে? টিটি ইন্টু আর প্লাস বোনাস হবে টিটি/টিএ ইন্টু টিএস ইন্টু আর। ঠিক আছে, টিটি ইন্টু আর প্লাস টিটি/টিএ ইন্টু টিএস ইন্টু আর। তো টিটি কত ছিল অঙ্কে? দেখো টিটি কত ছিল, এম এরটাই করছি কিন্তু এম এর টিটি ছিল 8 আর রেট ছিল 12 টাকা করে। টিটি কত ছিল? টিটি 8 ছিল, আর টিএ কত ছিল? টিএ ছিল তোমার 12, টিএস 4 আর রেট 12। তাহলে দেখো এই 12 12 কেটে দিতে পারো, 8 12 96, 4 32। তাহলে কত হচ্ছে? 90 30 120 আর 8 128। তাহলে বোঝা গেল। তার মানে আমরা কি করলাম? ওয়েজেস অফ এম, এম এর ওয়েজেসটা বের করলাম হ্যালসে আর রো ওয়ান দুটো নিয়মে। এবার কি করবো? ওয়েজেস অফ এন করবো, এখানেই করে দিচ্ছি অঙ্কটা, নতুন করে টুকছি না। ঠিক আছে তো? শুধু জাস্ট এই ডিজিটগুলো চেঞ্জ করবো, বাকি তো সব এক হবে। টিটি, এন এর টিটি কত ছিল স্যার? এন এর টিটি ছিল 8 ঘন্টা, তাহলে এখানে 8 হবে ইন্টু 12। ঠিক আছে, 50/100। ঠিক আছে, টিএস 4। ঠিক আছে, এটা পুরো ঠিক আছে, এটা পুরো ঠিক আছে, 120 হবে। আচ্ছা, রো ওয়ানেরটা কী হবে? রো ওয়ানেরটা 8 × 12। ঠিক আছে, শুধু টিএটা চেঞ্জ হবে এখানে, টিএটা হবে কত এখানে? 10। 8/10 ইন্টু 4 ইন্টু 12, তাহলে কত হচ্ছে এটা? ঠিক আছে, 4 8 32, এখানে ক্যালকুলেটার নিতে হবে। 8 × 4 32 ইন্টু 12 ডিভাইডেড বাই 10, মানে 38.4। এটা হচ্ছে 38.4। 38.4 প্লাস 96 হচ্ছে 134.4। এবার দেখা যাক অ্যান্সারটা মিলল কিনা। ঠিক আছে, এম এরটা তো মিলে গেছে, এম এরটা মিলে গেছে, এন এরটা কী হচ্ছে? এন এরটা দেখতে হবে, এন এরটা বলছে 108, এটা বলছে 108। ঠিক আছে, আর এটা বলছে 115.20। তো দেখা যাক কিছু তো একটা গন্ডগোল হয়েছে, কিছু একটা গন্ডগোল হয়েছে, দেখতে হবে কি গন্ডগোল হয়েছে। বললাম না কিছু একটা গন্ডগোল হয়েছে, সেই গন্ডগোলটা খুঁজে পেয়েছি। এখানে আমার 12 থেকে 8 বাদ দিলে 4 হয়, এখানে 10 থেকে 8 বাদ দিলে 2 হবে। তো দেখেই এই ভুল কেন হলো বুঝতেই পারলাম না, 10 থেকে 8 বাদ দিলে 2 হবে। ঠিক আছে তো, তাহলে এই কারণের জন্য ভুল হয়েছে। তার মানে টিএসটা চেঞ্জ করো, সবই ঠিক আছে, জাস্ট টিএসটা চেঞ্জ করো। এখানে টিএস হবে 2, এখানেও টিএস হবে 2। এবার দেখো মিলছে কিনা। 12 দুগুণে 24, 24কে 2 দিয়ে ভাগ করলে 12। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 108। এবার মিলেছে? হ্যাঁ, এবার মিলেছে। আর এটা কত হচ্ছে? 12 দুগুণে 24, তাই তো? 24 × 8 ডিভাইডেড বাই 10 কত হচ্ছে? 8/10। টিএস হচ্ছে 2, রেট হচ্ছে 12। তার মানে 8 × 2 × 12
ডিভাইডেড বাই 10 কত হচ্ছে 19.20, এটা হচ্ছে 19.20 প্লাস 96 কত হচ্ছে 115.2, তো মিলে গেছে, এবার অ্যান্সারটা মিলেছে। সুতরাং অঙ্ক করার সময় একটু ঠান্ডা মাথায় অঙ্ক করতে হবে, ওখানে জাস্ট ভুল হয়ে গেছিলো, প্লাস মাইনাসটা গন্ডগোল হয়ে গেছিলো। ঠিক আছে, তো অঙ্কটা হয়ে গেল। দেখো আচ্ছা, এরপরে যে অঙ্কটা করব সেই অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই অঙ্কটা সিইউ বিকম অনার্স 2017-এ এসেছিল। ঠিক আছে, এই অঙ্কটা সিইউ বিকম অনার্স 2017-এ এসেছিল। কোশ্চেনটা কি বলেছে, ক্যালকুলেট টোটাল মান্থলি রেমুনারেশন অফ ওয়ার্কার্স এ বি অ্যান্ড সি অন দ্য বেসিস অফ ফলোয়িং ইনফরমেশান। ঠিক আছে, অন দ্য বেসিস অফ ফলোয়িং ইনফরমেশান ফর দ্য মান্থ অফ মার্চ 2017। ঠিক আছে, যেখানে কিনা স্ট্যান্ডার্ড প্রোডাকশান দিয়ে দিয়েছে, রেট অফ ওয়েজেস বলে দিয়েছে, মানে পিস রেটটা বলে দিয়েছে, বোনাস বলেছে 100 টাকা বোনাস ফর ইচ 2% ইনক্রিজ ওভার 90% স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তো যখন অঙ্কটা করবো তখন ডিটেলসে বলে দেবো। তো চলো অঙ্কটা আগে আরম্ভ করা যাক। আমাকে টোটাল রেমুনারেশন বের করতে বলেছে। ঠিক আছে, প্রথমে লেখো স্টেটমেন্ট শোয়িং। ঠিক আছে, প্রথমে লেখো স্টেটমেন্ট শোয়িং ক্যালকুলেশন অফ টোটাল ওয়েজেস। লেখো স্টেটমেন্ট শোয়িং calculation of total wages, statement showing calculation of total wages। তো তিনজন ওয়ার্কার ছিল, এ বি সি, লিখে দাও তিনজন ওয়ার্কার। প্রথমে দেখো নাম্বার এরকম করছি, রোমান 1 করে করে করছি, রোমান 1 দিয়ে লিখবে। প্রথমে কি লিখবে, স্ট্যান্ডার্ড প্রোডাকশন, ঠিক যেইভাবে করছি সেইভাবে করবে। ঠিক আছে, ঠিক যেইভাবে অঙ্কটা করছি ঠিক সেইভাবে করার চেষ্টা করবে। ঠিক আছে, তো স্ট্যান্ডার্ড প্রোডাকশন। ঠিক আছে, স্ট্যান্ডার্ড প্রোডাকশন। আচ্ছা, এটা বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো হেলসে বা রোয়ানের অঙ্ক না, এটা পিস রেটের অঙ্ক, পিস রেটের অঙ্ক। ঠিক আছে, পিস রেটের অঙ্ক, পিস রেটের মধ্যেই তোমার বোনাস পাবে। ঠিক আছে, তো স্ট্যান্ডার্ড প্রোডাকশন, ওরা যেইভাবে বলবে তোমাকে ঠিক সেইভাবে এগোতে হবে। স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত বলেছে, তোমরা কোশ্চেনে ভালো করে পড়ো, বলেছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন 2000 ইউনিটস। তো 2000 ইউনিটস লিখে দিলাম, ব্যাকেটে লিখে দিলাম স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইউনিটসে। ঠিক আছে, তো এরকম দাগ দিচ্ছি, একটা করে দাগ দেবে আমার সঙ্গে সঙ্গে, যেমন করছি তেমন দাগ দিয়ে করবে। 2 নম্বর লিখবে অ্যাকচুয়াল প্রোডাকশন। দেখো কোশ্চেনে বলে দিয়েছে অ্যাকচুয়াল প্রোডাকশন বলে দিয়েছে। এখন তুমি বলতে পারো, তোমাদের মানে বুঝতে পারছি অঙ্ক করতে করতে একটা প্রশ্ন আছে, স্যার এইভাবে কেন করছেন, এই অঙ্কটা এইভাবেই করতে হবে, আপনি কি করে বুঝতে পারছেন? দেখো একটাই লাইন দেখে আমি বুঝতে পারছি। এখানে কোশ্চেনে বলেছিল কি, বলেছিল বোনাস দেবে 100 টাকা বোনাস দেবে ফর ইচ 2% ইনক্রিজ ওভার 90% অফ দ্য স্ট্যান্ডার্ড। অর্থাৎ 90%-এর ওপর যদি তুমি স্ট্যান্ডার্ড মানে এফিসিয়েন্সির কথা বলছে, তুমি যদি এফিসিয়েন্সি 90%-এর ওপর দেখাতে পারো তাহলেই বোনাস পাবে। তাহলে সবার প্রথম তোমাকে এফিসিয়েন্সি বার করতে হবে। আরে তুমি যদি এফিসিয়েন্সি লেভেলই বের করতে না পারো তাহলে বোনাস করবে কি করে? তাহলে সবার প্রথম তোমাকে এফিসিয়েন্সিটা বার করতে হবে। এই এফিসিয়েন্সি লেভেল বার করার জন্যই আমি এতগুলো যাচ্ছি। ঠিক আছে, তো আস্তে আস্তে বোঝাবো আমি। অ্যাকচুয়াল প্রোডাকশন এর বলেছিল 1900, বির বলেছিল 1760, সির বলেছিল 2120। লিখে দিলাম অ্যাকচুয়াল প্রোডাকশন, এটাও ইউনিটসে। এরপরেই আমি করতে পারবো তোমার এফিসিয়েন্সি লেভেল। দেখো মন দিয়ে শোনো, এই এফিসিয়েন্সি লেভেল আমরা দুদিক থেকে করতে পারি। যারা ক্লাস 12 পড়ে এসছো, লেবার চ্যাপ্টারটা পড়ে এসছো, তাদের কোনো অসুবিধা নেই, তারা সবাই জানে যে তোমার এফিসিয়েন্সি লেভেল বের করার জন্য ওখানে প্রচুর এমসিকিউ আসতো। এফিসিয়েন্সি লেভেল বের করার জন্য তোমাদের কাছে দুটো অপশান খোলা ছিল, কেউ একটা টাইম বেসিসে করা যায় আর একটা প্রোডাকশন বেসিসে করা যায়। আরে এখন তো এই অঙ্কটা প্রোডাকশন বেসিসে করছি, ঠিক এর পরের অঙ্কটা টাইম বেসিসে করব, অসুবিধা নেই। স্যার ফর্মুলা কি? দেখো আমি এখানে লিখেছি অঙ্ক করতে করতে, এফিসিয়েন্সি লেভেল যদি টাইম বেসিসে করি তাহলে কি হবে, আর যদি প্রোডাকশন বেসিসে করি তাহলে কি হবে। এই অঙ্কটা তোমরা বলতে পারো এই অঙ্কটা কিসে করবো, প্রোডাকশনে করবো না টাইমে করবো? স্যার অঙ্কটা তো পুরো প্রোডাকশনই জুড়ে আছে, তাহলে পুরো প্রোডাকশন বেসিসে করবো। প্রোডাকশন বেসিসে করার নিয়ম হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশন, তোমরা আলাদা জায়গায় এটা ফর্মুলাটা লিখে নাও, অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন, অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100। তার মানে এখানে এফিসিয়েন্সি লেভেল কোন বেসিসে করব, অন দ্য বেসিস অফ, লেখো অন দ্য বেসিস অফ প্রোডাকশন।
প্রোডাকশনের বেসিসে করব, প্রোডাকশনের বেসিসে করব, ঠিক আছে, প্রোডাকশনের বেসিসে করব, ঠিক আছে। আর যদি স্যার যদি টাইমের বেসিসে করতে বলে তখন কি করব? তখন ফর্মুলা হয়ে যায় তোমার, লেখো টাইম অ্যালাউড বাই টাইম টেকেন ইন্টু 100। তাহলে বুঝতে পারলে, টাইমের বেসিসে করলে এটা আর প্রোডাকশনের বেসিসে করলে এটা, তোমাকে মাথায় রাখতে হবে। তুমি একটা জিনিস ভাবার চেষ্টা করো, ঠিক আছে, এটা ভেবে নাও, এটা মাথার মধ্যে রেখে দাও, ঠিক আছে। তো কি বললাম, প্রোডাকশনের বেসিসে করার চেষ্টা করবো, প্রোডাকশনের বেসিসে করলে অ্যাকচুয়াল বাই স্ট্যান্ডার্ড ইন্টু 100, আর টাইমের বেসিসে টাইম অ্যালাউড, ঠিক আছে, বাই টাইম টেকেন ইন্টু 100। তাহলে হয়ে গেল। মুছতে পারি, আশা করি মুছতে পারি তো? হ্যাঁ স্যার মুছুন। বলো, তোমরা বলো, এটা প্রোডাকশনের বেসিসে করছি। ফর্মুলা কি বললাম স্যার? ফর্মুলা তো আপনি বললেন, এখানে লিখে দিচ্ছি, দেখো অ্যাকচুয়াল বাই স্ট্যান্ডার্ড ইন্টু 100। প্রোডাকশন কিন্তু অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন্টু 100। অ্যাকচুয়াল কত? 1900। দেখো অ্যাকচুয়াল প্রোডাকশন কত স্যার? অ্যাকচুয়াল প্রোডাকশন 1900, এখানে লিখছি 1900। স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত? 2000। তাই দেখো করছি ক্যালকুলেটারে, 1900 ডিভাইডেড বাই 2000 ইন্টু 100 কত হচ্ছে? 95%, ঠিক আছে তো? আচ্ছা, বি কি হবে? অ্যাকচুয়াল কত? এত, আর স্ট্যান্ডার্ড এত। তাহলে কি করবো ক্যালকুলেটারে? 1760 ডিভাইডেড বাই 2000 ইন্টু 100, তাহলে কত হচ্ছে? 88%, ঠিক আছে। এবার এটা করবো, দেখো কী করছি, কিছুই না, আরে ফর্মুলা কি? অ্যাকচুয়াল কত? এত, 2120। ক্যালকুলেটার সবাই লেখো 2120 ডিভাইডেড বাই কী হবে? স্ট্যান্ডার্ড মানে 2000 ডিভাইড বাই 2000 ইন্টু 100 কত হচ্ছে? 106%। বোঝা গেল না? আরে এই তো, না বোঝার কি আছে, একদম ইজি জিনিস। লেখো এরপরে কি বলেছে, এরপরে লিখবে 4 নম্বর। লেখো কি লিখেছিল এখানে বলেছিল বোনাস দেবে 90%-এর ওপর হয়ে গেলে, 90%-এর ওপর হয়ে গেলে বোনাস দেবে। লেখো এক্সেস প্রোডাকশন ওভার 90% অফ স্ট্যান্ডার্ড। আরে এ এমন কিছু মানে লিখিনি, বলতে চাইছে কোশ্চেনে বলেছিল বোনাস তখনই দেবে যদি তোমার এফিসিয়েন্সি লেভেল 90% ক্রস করে যায়। 90% লেভেল ক্রস করে গেলেই তোমাকে বোনাস দেবে। তো দেখো না, তাই আমি লিখলাম এক্সেস প্রোডাকশন ওভার 90% স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তার মানে তুমি ওভার 90% স্ট্যান্ডার্ড না লিখে তুমি লিখতে পারো ওভার 90% এফিসিয়েন্সি লেভেল যদি 90% ক্রস করে তখন তুমি বোনাস পাবে। বা তুমি এটাও লিখতে পারতে বোনাস, ঠিক আছে, নিজের মতন যে খুশি একটা লিখলেই হলো, এখানে কোনো ম্যাটার করে না কি লিখতে হবে, ঠিক আছে। তো আমি বলে দিলাম কি লেখা উচিত। তোমাকে লিখতে হবে এফিসিয়েন্সি লেভেল যদি 90% ক্রস করে যায়, ঠিক আছে, এফিসিয়েন্সি লেভেল এক্সেস 90%। বা তুমি এটা বাদ দাও, তোমার যদি এটা বুঝতে অসুবিধা, লিখতে অসুবিধা, তুমি লেখো এফিসিয়েন্সি লেভেল ওভার 90%, ব্যাস, আর কিছু লিখতে হবে না, এটা লিখতে পারলেও হবে, কোনো অসুবিধা নেই। এফিসিয়েন্সি লেভেল ওভার 90%, এফিসিয়েন্সি লেভেল যদি 90% ক্রস করে যায়, তার মানে এখানে এফিসিয়েন্সি লেভেল 90% ক্রস করেছে, এখানে ক্রস করেছে না স্যার? করেনি। এখানে করেছে? হ্যাঁ করেছে। এখানে 90% ক্রস করে, 90%-এর অতিরিক্ত এক্সট্রা কত হয়েছে স্যার? 5%। এখানে কত হয়েছে স্যার? 16%। দাগ দিয়ে দাও। 5 নম্বর কি হবে স্যার? 5 নম্বর হবে বোনাসটা কি বলেছিল? বোনাস বলেছিল তুমি যদি 90%-এর ওপর এফিসিয়েন্সি দেখাতে পারো তাহলে তোমাকে বোনাস দেবে। কত বোনাস দেবে? 50 টাকা বোনাস দেবে। 2% এক্সট্রা করলে 50 টাকা বোনাস। তাহলে এখানে 5% এক্সট্রা করে তাহলে কত টাকা বোনাস দেবে? আরে 2% যদি 50, সরি ভুল বললাম, কোশ্চেনে বলছে 2%-এ 100 টাকা দেবে। 2% যদি 100 টাকা দেয় তাহলে 5%-এ কত দেবে? আরে 2%-এ 100 টাকা, দেখো লিখে দেখাচ্ছি, 2%-এ 100 টাকা, তাহলে 1%-এ কত হচ্ছে স্যার? 100/2 মানে 50 টাকা, ঠিক আছে। তার মানে 5%-এ কত দেবে? 100/2 ইন্টু 50, তাহলে কত হচ্ছে? সরি 100/2 ইন্টু 50 না, 5, 100/2 ইন্টু 5 মানে কত হচ্ছে? 50 ইন্টু 5 250 টাকা। তাহলে বোনাসটা বুঝতে পারলে 250 টাকা কি করে হলো? হ্যাঁ স্যার বুঝতে পারলাম। নেক্সট কি বলছে? এখানে তো বোনাস দেবে না, আর এখানে বোনাস দেবে, ওই একই রকম। 2% এক্সট্রা এফিসিয়েন্সি দেখাতে পারলে, মানে কি বললাম, 90%-এর ওপর
90%-এর ওপর যদি তুমি এফিসিয়েন্সি দেখাতে পারো তাহলে তোমাকে বোনাস দেবে। কত টাকা বোনাস দেবে? 100 টাকা। 2%-এ 100 টাকা, তাহলে 1% কত? 100/2, তাহলে এখানে 16%-এ কত দেবে? 16%-এ কত দেবে? তাহলে কত হবে? 50 × 16 মানে 800 টাকা। 800 টাকা তোমার হয়ে গেল বোনাস। তাহলে বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বোঝা গেল তো? মাথায় রাখতে হবে কী করে কীভাবে কী করলাম। আচ্ছা, এত অবধি হয়ে গেল, বোনাস হয়ে গেল। আচ্ছা, এখানে দাগ কেটেই দিচ্ছি যেমন দাগ কাটছিলাম। হয়ে গেল তোমার এত অবধি। এবার কি লিখবে? পিস ওয়েজেস। পিস ওয়েজেস কতগুলো পিস করেছো বলো? বলো কতগুলো পিস করেছো? স্যার এই তো এতগুলো পিস করেছি, 1900, 1760, 2120। তাহলে পিস ওয়েজেস বের করার নিয়মটা কি? অ্যাকচুয়াল প্রোডাকশান, যেটা আমরা আগেই শিখেছি, অ্যাকচুয়াল প্রোডাকশান ইন্টু পিস রেট। অ্যাকচুয়াল প্রোডাকশান ইন্টু পিস রেট। তো লিখে দাও অ্যাকচুয়াল প্রোডাকশান ইন্টু পিস রেট। ঠিক আছে, অ্যাকচুয়াল প্রোডাকশান ইন্টু পিস রেট। তাহলে একটা একটা করে করে দেখিয়ে দিচ্ছি, যদি বুঝতে অসুবিধা হয়। এর অ্যাকচুয়াল প্রোডাকশান কত ছিল স্যার? 1900। বির ছিল 1760। সির ছিল 2120। তো বলো এই অঙ্কটা পড়ে বলো পিস রেট কত করে ছিল? স্যার কোশ্চেনে তো পিস রেট বলেছিল 5 টাকা, তাহলে এর সঙ্গে 5 গুণ করে দাও। কত হচ্ছে? 1900 × 5 গুণ করলে হচ্ছে 9500। 1760 × 5 গুণ করলে কত হচ্ছে? ক্যালকুলেটর নেওয়া যাক। 1760 × 5 হচ্ছে 8800। আর এখানে 2120 × 5 করলে কত হচ্ছে? 10600। হয়ে গেল, হয়ে গেল আমাদের বেসিক ওয়েজেস হয়ে গেল। ঠিক আছে, বেসিক ওয়েজেস বা পিস ওয়েজ যাই বলো হয়ে গেল। এইবার পিস ওয়েজেস হলো, এর সাথে আমরা যোগ করব কি? ডিয়ারনেস অ্যালাউন্সেস। লেখো ডিয়ারনেস অ্যালাউন্সেস। এর সাথে আমরা যোগ করব ডিয়ারনেস অ্যালাউন্স। কি বলেছিল কোশ্চেন দেখো? ডিয়ারনেস অ্যালাউন্স কি বলেছিল? 50% দেবে। পিস ওয়েজের 50%, অর্থাৎ এর 50%। লেখো 50% অফ পিস ওয়েজেস। ঠিক আছে, এই 9500 50%, এটার 50% তো বোঝাই যাচ্ছে 4400 হবে। ঠিক আছে, আর এর 50% 5300 হবে। ঠিক আছে, 4400, 5300, আর এর 50% 4750 হবে। আর কি হবে? বোনাস। লাস্ট বোনাস। বোনাস কত বের করলাম? 250। এর ছিল 250, বিট ছিল না, সির হচ্ছে 800। টোটাল করে দাও, তোমার অঙ্ক শেষ। অঙ্ক শেষ, টোটাল করে দিলে অঙ্কটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? 9500 প্লাস 4750 প্লাস 250 কত হচ্ছে? 14500। এটা কত হবে? 8800 প্লাস 4400, টোটাল হচ্ছে 13200। আর এটা 10600 প্লাস 5300 প্লাস 800 কত হচ্ছে? 16700। হয়ে গেল। এই হয়ে গেল তোমার টোটাল ওয়েজেস। ভাবো এই অঙ্কটা তোমার সিইউ বিকম অনার্সে 2017-এ এসছে। তোমাদের বইতে এরকম টাইপের অনেকগুলো অঙ্ক আছে, প্র্যাকটিস করতে পারবে। আমি অঙ্কগুলো আগেও করানো ছিল, আবার করিয়েছি, মনে করিয়ে দিচ্ছি বারবার করে, যাতে পড়ার অঙ্কগুলো করতে আর অসুবিধা না হয়। এরপরে আজকে লাস্ট অঙ্কটা করছি, সেটা দেখে নাও। কোশ্চেনটা তোমরা দেখো কি লেখা আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ। অ্যান এমপ্লয়ি ওয়ার্কিং আন্ডার আ বোনাস স্কিম সেভ 12 hours ইন আ জব for which the standard time is 60 hours. Calculate wage payable to the employee if incentive bonus of 10% on the hourly rate is payable when 100% efficiency is achieved, and a further incentive bonus of 1% on hourly rate for 1% in excess of that 100% efficiency is payable. Assume that the normal rate of wages is ₹10 per hour. এই অঙ্কটা সিইউবিকম অনার্স 2005-এ এসেছিল। অঙ্কটা খুব ইজি অঙ্ক, এমন কিছু টাফ দেয়নি। দেখো আমি পড়ে দিচ্ছি অঙ্কটা কী বলেছে, আমি আবার প্রথম দিয়ে পড়ছি। অ্যান এমপ্লয়ি ওয়ার্কিং আন্ডার বোনাস স্কিম। একটা কোম্পানিতে এমপ্লয়ি কাজ করছে কোন স্কিমে? বোনাস স্কিমে। ঠিক আছে তো? এবার বলেছে কি, এবং সেই এমপ্লয়ি বা ওয়ার্কারটা টাইম বাঁচাতে পেরেছে 12 ঘন্টা, যেখানে কিনা স্ট্যান্ডার্ড টাইম ছিল 60 ঘন্টা। তাহলে একটা একটা করে লিখি, একটা একটা করে লিখি। টাইম বাঁচাতে পেরেছে কত ঘন্টা? 12 ঘন্টা। ঠিক আছে, স্ট্যান্ডার্ড টাইম মানে টাইম অ্যালাউড ছিল কত? 60 ঘন্টা। তার মানে তুমি বুঝতেই পারছো টাইম টেকেন কত হবে। নতুন করে বলার কিছু নেই। তোমরা বলবে স্যার টাইম সেভ বের করার ফর্মুলা তো টাইম অ্যালাউড মাইনাস টাইম টেকেন। তো তুমি পুট করো টাইম সেভ 12 আর টাইম অ্যালাউড 60, তাহলে টাইম টেকেন কত হলো? বাদ দাও এখান থেকে, তাহলে কত হচ্ছে?
48 হচ্ছে টাইম টেকেন, তাই না? তাহলে আমরা কি বলতে পারি টাইম টেকেন 48 ঘন্টা। আচ্ছা, এগুলো সব আওয়ার্স। ঠিক আছে, ক্লিয়ার হলো? এটা মুছে দিই এবার। যা যা বলছে আমরা ভ্যালুগুলো সাজিয়ে নিই। বলছে ক্যালকুলেট ওয়েজ পেবেল টু দ্য এমপ্লয়ি, এমপ্লয়িকে কত টাকা ওয়েজেস পেমেন্ট করবে ইফ ইনসেন্টিভ বোনাস অফ 10% অন দ্য আওয়ারলি রেট ইজ পেবেল হোয়েন 100% এফিসিয়েন্সি ইজ অ্যাচিভড। এমপ্লয়ি বা ওয়ার্কার যদি 100% এফিসিয়েন্সি অ্যাচিভ করতে পারে তাহলে তাকে 10% বোনাস দেবে। ঠিক আছে, তার মানে কিন্তু সেই এফিসিয়েন্সির গল্প। লাস্ট যে অঙ্কটা বলো সেটা এফিসিয়েন্সি কী ছিল? সেটা প্রোডাকশন বেসিসে ছিল, কিন্তু এখানে এফিসিয়েন্সি কী দিয়েছে? টাইমের বেসিসে। আচ্ছা বলো না, আমি কি শেখালাম? এফিসিয়েন্সি যখন বের করতে বলবে এফিসিয়েন্সি লেভেল, সেই টাইমের বেসিসে বের করতে হলে কীভাবে করবো? দেখো এখানে দেখিয়ে দিচ্ছি, পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি লেভেল। ঠিক আছে, পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি লেভেল কী করবো? অন দ্য বেসিস অফ টাইম, অন দ্য বেসিস অফ টাইম। টাইমের বেসিসে করতে বললে কি করে করব? আমরা প্রোডাকশনের বেসিসে কি শিখলাম এইমাত্র? স্যার প্রোডাকশনের বেসিস হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশন বা স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100, কিন্তু টাইমের বেসিসে বললে সেটা হয়ে যাবে তোমার স্ট্যান্ডার্ড টাইম। এই টাইম অ্যালাউডের আরেকটা নাম হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম। ঠিক আছে, টাইম অ্যালাউডের আরেকটা নাম হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম ডিভাইডেড বাই, ঠিক আছে, স্ট্যান্ডার্ড টাইম ডিভাইড বাই টাইম টেকেন, ডিভাইড বাই টাইম টেকেন, ঠিক আছে, ডিভাইড বাই টাইম টেকেন ইনটু 100। তাহলে স্ট্যান্ডার্ড টাইম কত? 60 ঘন্টা। টাইম টেকেন কত? 48 ঘন্টা ইন্টু 100। তাহলে করো ক্যালকুলেটারে, 60 ডিভাইড বাই 48 ইন্টু 100 করো, 60 ডিভাইড বাই 48 ইন্টু 100 কত পার্সেন্ট হচ্ছে? স্যার 125%। তো লিখে দাও কত হচ্ছে? 125%। তার মানে এই কোম্পানি যে এমপ্লয়ির কথা বলছে সেই এমপ্লয়ি কত পার্সেন্ট এফিসিয়েন্সি দেখাতে পেরেছে? 125% এফিসিয়েন্সি দেখাতে পেরেছে। কিন্তু এই এফিসিয়েন্সিটা কিসের উপর বেস করে করলাম? স্যার টাইমের উপর বেস করে করলেন। কেন তুমি এখানে প্রোডাকশনের উপর বেস করে করতেই পারবে না, কেন প্রোডাকশন হলে তো বলতো যে এত ইউনিট প্রডিউস করি, সেটা বলেনি, তো তুমি করবে কি করে, তাই না? তো বলেছে তুমি যদি 100% এফিসিয়েন্সি দেখাতে পারো তাহলে তোমাকে 10% বোনাস দেবে, কিন্তু এফিসিয়েন্সি দেখেছো 125%। তাহলে বুঝতে পারছো? তাহলে আমি যদি তোমাকে বলি 100% অবধি তো তোমাকে 10% বোনাস দিচ্ছেই, এবার এক্সট্রা 25%, আরও এক্সট্রা 25% এফিসিয়েন্সি করেছো, তো দেখো এক্সট্রার জন্য কি বোনাস দেবে? বলেছে অ্যান্ড আ ফার্দার ইনসেন্টিভ বোনাস অফ 1% অন আওয়ারলি রেট ফর 1% এক্সেস অফ 100% এফিসিয়েন্সি ইজ পেবেল। মানে কোনো ওয়ার্কার বা এমপ্লয়ি যদি 100%-এর ওপর যদি এফিসিয়েন্সি দেখাতে পারে তাহলে 100% ওপরে 1% এফিসিয়েন্সি দেখালে 1% বোনাস, ও 100% ওপরে 25% এফিসিয়েন্সি দেখে তাহলে 25% বোনাস দেবে। তাহলে টোটাল কত পার্সেন্ট বোনাস পাচ্ছে? স্যার 35%। তো ব্যাপারটা বোঝা গেল তো? তো সুন্দরভাবে এটা লিখিয়ে দেবো, এটা লিখিয়ে দেবো, তোমাদের চিন্তা করার বিষয় নেই এখানে। তাহলে কী লিখবে? লেখো বোনাস পেবেল, এখানে লিখছি, নিচে দিয়ে লিখছি বোনাস পেবেল টু দ্য এমপ্লয়ি, বোনাস পেবেল টু দ্য এমপ্লয়ি। বোনাস পেবেল টু দ্য এমপ্লয়ি, ঠিক আছে, এমপ্লয়িকে বোনাস পেমেন্ট করবে সেটাই বের করছি। তাহলে কী লিখবো? লেখো ফর অ্যাচিভিং, ফর অ্যাচিভিং ঠিক আছে, ফর অ্যাচিভিং, লেখো ফর অ্যাচিভিং 100% এফিসিয়েন্সি। ঠিক আছে, এমপ্লয়ি যদি 100% এফিসিয়েন্সি অ্যাচিভ করে তাহলে তো 10% বোনাস দেবে, সেটা তো আগেই বলে দিয়েছে, কোশ্চেনে বলেই দিয়েছে। তাহলে কী লিখবে? বোনাস 10%, লেখো বোনাস 10% অফ আওয়ারলি রেট, অফ আওয়ারলি রেট, এটা বলে দিয়েছে কোশ্চেনে, কোনো সমস্যা নেই এখানে। এবার কি বলেছে? লেখো ফর বিয়ন্ড 100%, ফর বিয়ন্ড 100%, ফর বিয়ন্ড 100% এফিসিয়েন্সি। ঠিক আছে, তার মানে বলেছে 100%-এর ওপরে যদি তুমি এফিসিয়েন্সি দেখাতে পারো তাহলে তোমাকে কত পার্সেন্ট বোনাস দেবে? স্যার 100%-এর ওপরে যদি এফিসিয়েন্সি দেখায় তার মানে 100%-এর ওপরে 1% এফিসিয়েন্সি দেখালে 1% বোনাস, তুমি 100%-এর ওপর 25% এক্সট্রা এফিসিয়েন্সি হয়েছে। 100%-এর ওপর এফিসিয়েন্সি দেখালে বোনাস দেবে, কত দেবে? এক্সট্রা 1% হলে এক্সট্রা 1% বোনাস। 100% ওপরে 1% এফিসিয়েন্সি দেখালে 1% বোনাস, তুমি 100% ওপরে 25% এফিসিয়েন্সি দেখেছো তাহলে 25% বোনাস দেবে।
তাহলে লিখো এখানে বোনাস 25% অফ আওয়ারলি রেট। টোটাল কত দেবে? 35%। ঠিক আছে, টোটাল হচ্ছে তোমার 35% বোনাস দেবে। ঠিক আছে, টোটাল বোনাস 35% অফ আওয়ারলি রেট। শেষ হয়ে গেলে জাস্ট অঙ্কটা করে দেবো, ভ্যালুটা পুট করে দেবো। আমরা জানি ওয়েজেস বের করার ফর্মুলাটা কি, টাইম ওয়েজেস প্লাস বোনাস। টাইম ওয়েজেস বের করার ফর্মুলা কি? টিটি ইন্টু রেট পার আওয়ার প্লাস বোনাস কত হবে? 35%। ঠিক আছে, তো দেখো আমি পরে লিখছি 35% কার উপর 35% হবে এটা একটু পরে বলছি। ঠিক আছে, তো দেখো টিটি কত ছিল অঙ্কে? টিটি স্যার টিটি ছিল 48। রেট পার আওয়ার, কোশ্চেনটা পড়ো, কোশ্চেনে রেট পার আওয়ার কত বলেছে স্যার? কোশ্চেনে রেট পার আওয়ার 10 বলেছে, 10। ঠিক আছে, তো তাহলে বোনাস এখানে বোনাস 35% কার হবে? কার ওপর হবে? এই যে 48 × 10 করে কত হচ্ছে স্যার? 480। এই 480-র ওপর, এই যে 480 হচ্ছে, এই 480-র ওপর তুমি 35% বোনাস পাবে। তাহলে বোঝা গেল, এই হচ্ছে ব্যাপার। তাহলে করে ফেলো 480 35% করলে কত হয়? অঙ্কটা শেষ, অঙ্কের মধ্যে আর কিছু নেই। ঠিক আছে, কত হচ্ছে? 168। তাহলে করে দাও 480 প্লাস 168, টোটাল হচ্ছে 648। অঙ্কটা শেষ। অঙ্কটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল। তো আশা করি বোঝা গেল, অঙ্কটা ছোট্ট অঙ্ক ছিল, এমন কিছু বড় অঙ্ক ছিল না। ঠিক আছে, তো আজকের ভিডিওতে অর্থাৎ লেবারের 4 নম্বর ভিডিওতে আমরা 10টা অঙ্ক করালাম। হ্যাঁ, হয়তো তোমরা যে প্রথম 3টে ভিডিও করেছো তার মধ্যে অনেক অঙ্কই তোমরা নিজেরাই পারবে, তবুও আমি প্র্যাকটিস করালাম। ঠিক আছে, তো এরপরে আমরা আস্তে আস্তে আরও একটু টাফ বা স্ট্যান্ডার্ড অঙ্কে যাব। ঠিক আছে, তো ঠিক আছে, এই অবধি দেখে নাও।